وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وعلى آله وبارك وسلم على سيدنا الغوث الأعظم على بلده سيدنا مرشدنا المكرم. اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وعلى آله وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى بلده سيدنا مرشدنا المكرم. اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وعلى آله وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى بلده سيدنا مرشدنا المكرم. মুআজ্জাজ সামিঈন কেরাম, উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা, মুহিব্বানে আহলে বাইতে কেরাম ও গোলামানে হজরতে গৌসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, আপনাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আজ মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সমবেত হয়েছি বীরভূম জেলার মারগ্রামে অবস্থিত খানকা-এ কাদেরিয়া এই খানকা শরীফে। এই খানকা শরীফের মধ্যে অবস্থিত মসজিদুল গৌসিল আজম আলাইহিস সালাম, এই মসজিদ পাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজকের এই মেরাজ শরীফের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ওনারই औलाद পাক বর্তমান সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়া এই সিলসিলা পাকের বর্তমান সজ্জাদ নসীন হুজুর পাক সৈয়দনা ওয়া মুর্শিদনা হজরত সৈয়দ শাহ সৈয়দ সনদি ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হুসैनी আল বাগদাদি দামাত বরকতুহু ওয়া আদামাল্লাহু ফিয়ুদাহুম, ওনার নেতৃত্ব পরিচালনায় আজ আমরা সৌভাগ্যবান যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজ এই মেরাজ রজনীতে ওনারই খানদান পাকের উপস্থিতিতে এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। এবং আজ পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে আহলে বাইত পাকের মুহিব্বিন ভক্তবৃন্দ এই মেরাজ শরীফ উদযাপন করার জন্য এবং এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য এই মারগ্রাম খানকা শরীফে মসজিদুল গৌসিল আজম আলাইহিস সালামে উপস্থিত হয়েছেন, যে এই মেরাজ শরীফের ফায়েজ লাভ করার জন্য এবং জিনার মেরাজ ওনার औलाद পাকের এখানে উপস্থিতি আমাদের জন্য বরকতময় এবং ওনার থেকেও আমরা ফায়েজ হাসিল করার জন্য আমরা এখানে এসেছি। মেরাজ শরীফের উপরে এই মসজিদুল গৌসিল আজমেই আমি কয়েকবারই বক্তব্য রেখেছি এবং আমরা প্রত্যেকবারই এক একটা বিষয়ের উপরে আমরা আলোকপাত করেছি।
যেমন কোনো একটা বৎসর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ পাককে তার এই চর্মচক্ষু দ্বারা দেখেছেন এবং আল্লাহ পাকের সাথে ওনার দিদার হয়েছিল এবং উনি মেরাজের সময় আল্লাহ পাকের সঙ্গে একাকার হয়ে মিশেছিলেন। এর উপরে আমরা এর হয়তো গতবারের আগের বার সম্ভবত আমরা কোরআন ও হাদিস থেকে আমরা জওয়াজ দিয়েছি। গতবার আমার খুব ভালো মনে আছে এই মেরাজ শরীফের মারেফাত বাতেনি কারণ এটার উপরে আমরা আলোচনা করেছিলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফালসাফা এ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এর বাতেনি কারণ কি ছিল এটা নিয়ে আমরা আলোকপাত করেছি। আপনাদের হয়তো স্মরণে আসে কিনা আমি জানি না, কিন্তু আমার খেয়াল আছে। আজকেও আমরা এই মেরাজ শরীফ নিয়েই কিছু কিছু বিষয়ের উপরে, যেহেতু খুব প্রচণ্ড শীত, আপনাদের যেন কষ্ট না হয়, কিছুক্ষণ আমরা আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মেরাজ শরীফের তাজ পরিয়ে মহা সম্মানিত করেছেন। কোনো পয়গম্বর এই সৌভাগ্য অর্জন করেন নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাককে উনি বললেন, কোরআন পাকে আয়াতে কারিমা এসছে, রব্বে আরিনি, রব্বে আরিনি, এ আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, লন তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। উনি আরজ করলেন, ইয়া আল্লাহ, রব্বে আরিনি, আমি তোমাকে দেখব, দর্শন করব। আল্লাহ পাক বললেন, লন তারানি, আমাকে দেখতে পারবে না। জলিলুল কদর আম্বিয়া, মুসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী ও রসুল। আল্লাহ পাক বললেন, তুমি দেখতে পারবে না। তবে আল্লাহ পাকের সঙ্গে কালাম হতো তুর পাহাড়ে। যখন উনি বারবার বললেন, তা আল্লাহ পাক ওনার নূরের একটা ঝলক ওই তুর পাহাড়ের উপরে একটা ঝলক মারলেন, একটা ছটা। তাতে উনি তুর পাহাড়ে ছিলেন, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল, উনি বেহুশ হয়ে গেলেন। বারবার উনি দেখতে চাইছেন, আল্লাহ পাক বারবার বলছেন, তুমি দেখতে পারবে না। যে মুসা আলাইহিস সালাম উনি দেখতে চান আর আল্লাহ পাক বলেন তুমি দেখতে পারবে না, তার মিসাল স্বরূপ শুধু ওনার নূরের একটা শুধু ছটা দিয়েছিলেন, তাতেই পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। এবং মুসা আলাইহিস সালাম শুধু বেহুশ নয়, মানে উনার উপরে যে আল্লাহ পাকের নূরের একটা ছটা এসে পড়লো, তো উনাকে যখন উনার বিবি দেখলেন, তো উনার বিবি চোখ অন্ধ হয়ে গেল। যে জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম উনি দেখতে চান, কিন্তু আল্লাহ পাক বলেন, লন তারানি, এ কোরআন, বলেন তুমি দেখতে পারবে না। এবং একটা ঝলক দিলেন, তো পুরে ছাই হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম কথা বলতেন, কিন্তু আল্লাহ পাক বললেন তুমি দেখতে পারবে না। যেখানে কোনো পয়গম্বরই আল্লাহ পাককে দেখেন নাই, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেননি। খোদ খোদা জিবরাইল আলাইহিস সালামকে বোরাক দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমি আমার হাবিবকে কাছে পেতে চাই, ও দেখতে চাই, ওনাকে নিয়ে এসো। হুজুর দেখার আশা প্রকাশ করেন নাই। এখানে কোরআনে কোনো জায়গায় আয়াতে পাক নাই বা কোথাও হাদিসে পাকেও নাই যে আল্লাহ রসুল প্রার্থনা করলেন, এ আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। উনি প্রার্থনা করেন নাই, বরং আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, পাঠিয়ে উনি নিয়ে আসলেন উনাকে দেখার জন্য। এবং এই ঘটনা আপনার সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই পবিত্র সত্তা, পাক জাত, যিনি তার খাস বান্দাকে, ওনার হাবিবকে রাতের একটি অংশের মধ্যে সফর করিয়ে আনলেন, সফর করালেন, নিয়ে আসলেন মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ পাক বলছেন, আমার হাবিব আসেন নাই, আমি আল্লাহ নিয়ে এসেছি, কোরআনে পাকে। তো এইটা হচ্ছে কালিমুল্লাহ ও হাবিবুল্লাহর মধ্যে তফাৎ। কালিমুল্লাহ দেখার জন্য আরজি করেন, আল্লাহ পাক সেটা রিজেক্ট করেন।
আর হাবিবুল্লাহ তিনি, যিনি দেখার জন্য প্রার্থনা করেন না, যাকে দেখার জন্য আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেন, যার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলেন যে আমি তাকে নিয়ে এসেছি, আমি তাকে সফর করিয়েছি, আমি তাকে এই নিদর্শন সমূহ আমি আল্লাহ তাকে দেখিয়েছি, ইত্যাদি ইত্যাদি। কেন হবেন না? কারণ একটি, যত নবী ইনারাও আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, কেউ কালিমুল্লাহ, কেউ রুহুল্লাহ, কেউ সফিউল্লাহ, কেউ খলিলুল্লাহ, ইনারা সব আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। কিন্তু যত বড়ই ইনারা হন, যতই মর্তবা সম্পন্ন হন, উনারা অনেক মর্যাদাশীল এবং উনাদের মর্যাদা আলা। কিন্তু কোন পয়গম্বরই আল্লাহর নূর নন, সব মাটি থেকে সৃষ্টি। আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন যে আমি দুর্গন্ধময়, পচা, ঠনঠনে, বিশুষ্ক মাটি থেকে আমি আদম আলাইহিস সালামকে তৈরি করেছি। কিন্তু একজনই নবী, যিনি আকায়ে নামদার, তাজদারে আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার জন্য আল্লাহ পাক ইরশাদ ফরমিয়েছেন কোরআন পাকে, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এটার কোনো পয়গম্বরের জন্য এই আয়াতে পাক আসেনি যে তোমাদের কাছে আল্লাহ থেকে যিনি এসেছেন, তোমরা যে নবীকে পেয়েছো, যে পয়গম্বরকে পেয়েছো, যে রাসূলকে পেয়েছো, তিনি আল্লাহ থেকে প্রেরিত একটি নূর, আল্লাহ থেকে এসেছেন উনি নূর। যেহেতু আল্লাহ নূর, হুজুরও নূর, তাই নূর নূরকে ডেকেছেন, এটাই স্বাভাবিক। তাই উনার মেরাজে যাওয়াটা অস্বাভাবিক বা আশ্চর্যজনক কিছু না, বরং আল্লাহর নূর হয়ে পৃথিবীতে থাকাটাই উনার জন্য আশ্চর্য ছিল। আল্লাহর নূর হয়ে পৃথিবীতে থাকাটাই এটা আশ্চর্য ছিল, আশ্চর্যজনক ছিল। আপনারা এই ঘটনা অনেকবার আমাদের কাছে শুনেছেন, আরো অনেক আলেমের কাছে শুনেছেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন বুরাক দিয়ে। বুরাক হচ্ছে বারকুন থেকে, বারকুন মানে বিজলির বাহন। তো মাটি কখনো বিদ্যুতের বাহনের উপর উঠতে পারবে? আপনি কারেন্টে হাত দিলেই তো আপনাকে বিদ্যুৎ আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে ফেলে দিবে, কিংবা টানবে, আকর্ষণ করবে, শক করবে আর কি আপনাকে। কিন্তু একমাত্র আলোর উপরে, নূরের উপরে, বিজলির উপরেই আরোহণ করতে পারে। তাই নবীজি আল্লাহ নূর, তার বাহন পাঠালেন বিজলির বাহন। বুরাক আসলো এবং বুরাক আনন্দে আত্মহারা হয়ে সে লাফাতে শুরু করলো এবং অনেক উঁচা হয়ে গেল, 40 হাত উঁচু হয়ে গেছিল। হুজুর যে উঠবেন তার নাগাল পাচ্ছিলেন না। তাফরিহুল খাতিরের মধ্যে ইমাম আরবুলি বর্ণনা করেছেন, সেই সময় হুজুর গওসে পাকের রূহ মুবারক এসেছিল এবং উনি বললেন, আমার স্কন্দ দেশে পা রেখে আপনি বোরাকে উঠেন। তখন একবার রসুল পাক বলেছিলেন, আমার কদম পাক যেমন তোমার ঘাড়ে, তেমনি তোমার কদম পাক সমস্ত আউলিয়া কেরামের ঘাড়ের উপরে। জিবরিল আলাইহিস সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বোরাকে আরোহণ করিয়ে নিয়ে গেলেন প্রথমে বাইতুল মাকদিস। বাইতুল মাকদিসে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন রসুল পাককে ইস্তেকবালের জন্য। এগুলো কোরআন পাকের তাফসিরের মধ্যেই আছে। সমস্ত তাফসিরের কিতাবে ওয়াকিয়া উল্লেখ রয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত পাকের তাফসিরে জালালাইনের মধ্যেও এসছে। আল্লামা সিউতি তাফসিরে দুররে মানসুরেও রিওয়ায়াত করেছেন, ইমাম রাজি তাফসিরে কবিরে রিওয়ায়াত করেছেন। সমস্ত তাফসিরের মধ্যে কথা এসেছে। 1,24,000 পয়গম্বর আগে থেকেই বাইতুল মাকদিসে সমবেত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ওনাকে ইস্তেকবাল করলেন। তারপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের দিকে এগিয়ে গেলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করলেন সমস্ত পয়গম্বর এবং নামাজ আদা করলেন। এরপর এই বাইতুল হারাম মানে কাবা শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এই সফরকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়েছে। এই সফরকে কোন সুফিয়ানে কেরাম 2 ভাগে ভাগ করেছেন, কেউ 3 ভাগে। কেউ বলেছেন যে বাইতুল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এই সফরটি ইসরা। কোরআন পাকে এই ইসরা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এখানে ইসরা বলা হয়েছে। আর মসজিদে হারাম, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই সফরটিকে বলা হয়েছে মিরাজ।
আর সিদরাতুল মুনতাহা থেকে একদম আরশে মুআল্লা মাকা কাবা কাউসাইন পর্যন্ত এটাকে বলা হয়েছে ইরাজ। আর কোন কোন সুফিয়ানে কেরাম বাইতুল মাকদিস থেকে পুরা কাবা কাউসাইন পর্যন্ত পুরোটাকেই মেরাজ বলেছেন। মিরাজ এটাকে ইসমে আলা বলা হয়, আরবি ভাষায় ইসমে আলা, মানে এটার অর্থ হচ্ছে যে উরুজ, মানে উপরে উঠা, উপরে উঠার যে মাধ্যম, যার মাধ্যমে উপরে উঠা হয়। তো যার মাধ্যমে উপরে উঠা হয় এটা কি? এটাকে বলে সিঁড়ি। সিঁড়ির মাধ্যমে উপরে উঠে, এই জন্য মেরাজ শব্দের ডিকশনারিক্যাল মিনিং হচ্ছে সিঁড়ি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু জগতে গিয়েছিলেন, এই জন্য এটাকে মেরাজ শব্দটা ব্যবহার করা হয়েছে। যখন এই বোরাক যোগে, এটা বোরাক যোগেই উনি 7 আসমান পার হলেন। প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম। এবং প্রত্যেক আসমানে আল্লাহ পাক একজন করে জলিলুল কদর নবীকে আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইস্তেকবালের জন্য। এবং তাদের সঙ্গে ওনার দেখা হলো, আলাপ হলো, এবং তারা মুবারকবাদ দিলেন। ষষ্ঠ আসমানে যখন পৌঁছালেন, ওখানে মুসা আলাইহিস সালামকে পেলেন, এবং সপ্তম আসমানে পেলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তিনি ওই সপ্তম আসমানে বাইতুল মামুর ছিল, সেই বাইতুল মামুর, ওটাই আসল কাবা বলা হয়। ওটা পাথর, আকিক পাথরের তৈরি। সেই পাথরে উনি ঠেস দিয়ে বসেছিলেন, এবং ওই বাইতুল মামুরেরই নিচে আমাদের এই কাবা শরীফ মানে নির্মিত হয়েছে পৃথিবীতে। বাইতুল মামুরে উনি প্রবেশ করলেন, এবং ওই বাইতুল মামুর এমন যে প্রতিদিন 70,000 করে ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করে। একবার যে দল ওই বাইতুল মামুরে প্রবেশ করে, দ্বিতীয়বার আর ঢোকার চান্স পায় না। তো কত আল্লাহ পাকের ফেরেশতা আছে। এই বোরাক যুগে যখন আসলেন, তো ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আবেদন করলেন যে আল্লাহ, আমরা সমস্ত নবীদের জন্য তো আপনি ব্যবস্থা করলেন, যাদেরকে আপনি বাইতুল মাকদিসে পাঠিয়ে দিলেন, তারা নবীজির জিয়ারত করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওনার জিয়ারত করতে চাই। আমরা তো আপনার ইবাদতের জন্য তৈরি, আপনার ইবাদত, আপনার কাজ নিয়ে আমরা ব্যস্ত। আজ আপনার দিদারে আসছেন, আমরা ওনার জিয়ারত করতে চাই। কিন্তু বোরাক এত দ্রুতগামী, এত দ্রুতগামী, মানে এর একটা পদক্ষেপ মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, যতদূর দেখতে পারে, একটা পদক্ষেপ বোরাকের অতটা বা তার চেয়েও বেশি। এবং আলোকের গতিবেগের চাইতেও বেশি। আলোর গতিবেগ তো কত সেকেন্ডে? 1,86,000 মাইল। এর চেয়েও বোরাকের গতিবেগ। তো এত স্পিডে যদি উনি বোরাকে চলে যান, তো আমরা তো ইতমিনানের সাথে ওনার জিয়ারতি করতে পারবো না। আল্লাহ পাক বলেন ওখানে ওনার হল্ট হবে সিদরাতুল মুনতাহা। কেন? বোরাক এরপর যেতে পারবে না। আগে ছিল না, আমরা স্টিম ইঞ্জিনে আমরা আগে ট্রেনে গেছি। তো দেখা গেল যে হাওড়া থেকে আসছি, রামপুরহাটে এসে স্টিম ইঞ্জিন চেঞ্জ হলো, ওখানে গাড়ি অনেকক্ষণ ওয়েট করতো। তারপর আমরা আবার ইঞ্জিন চেঞ্জ হতো, তারপরে আমরা আবার রাজগ্রামে, আমার স্টেশন রাজগ্রামে এসে নামতাম। এখানে আধা ঘন্টা হয়তো লেট হতো চেঞ্জ হতে। তো বললেন ঠিক এখানেও ইঞ্জিন চেঞ্জ হবে, কেন এই ইঞ্জিন এই বোরাক আর যেতে পারবে না। তো বললেন তাহলে কিভাবে জিয়ারত করব? বললেন তোমরা সব সিদরাতুল মুনতাহা যে বৃক্ষটা, ওই গাছের উপরে তোমরা সব বসে পড়ো। সকল ফেরেশতা প্রজাপতির আকারে গাছের পাতার উপরে বসে পড়লেন। তো কোরআন পাকে এই কথাটা আল্লাহ পাক সূরা নাজমের মধ্যে উল্লেখ করেছেন। সূরা নাজমের মধ্যে যে সেই ফেরেশতারা প্রজাপতির আকৃতিতে একে বৃক্ষকে ঢেকে ফেললো, গাছকে ঢেকে ফেললো। ইন্দা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, এই আয়াত পাক 16 নম্বর আয়াত। যখন নূরে হাকিকত তাজাল্লিয়াত সিদরাতুল মুনতাহাকে আচ্ছন্ন করে রেখেছিল, যেন তার উপর ছায়া ছিল। মানে এটার তাফসীরে আছে যে এখানে ওই ফেরেশতারা প্রজাপতির আকৃতিতে মানে পুরো সিদরাতুল মুনতাহাকে ঢেকে ফেলেছিলেন।
তখন উনি সকল ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করলেন। তো এখানে আসার ব্যাপারে সূরা নাজমে যে আয়াত পাকটা নাজিল হয়েছে, আল্লাহ পাক খুব কাসরাতের সাথে আয়াত পাকটি নাজিল করেছেন। সূরা নাজম, আল্লাহ পাক বলেছেন ওয়ান নাজম, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি, এর প্রেক্ষাপট হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরলেন, ফিরে যখন হাতিমে বসে মেরাজের কথা বললেন যে আমি রাতের মধ্যেই, মুহূর্তের মধ্যে আমি এখান থেকে চলে গেছি বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে 7 আসমান, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে লা মাকা কাবা কাউসাইন আরশে মুআল্লা, আল্লাহর সাথে অনেক কথা হয়েছে, আল্লাহ আমাকে ওহী করেছেন। তো এই কথা শুনে ওনার উপরে সব মিথ্যারোপ করতে লাগলো এবং অনেক নও মুসলিম তারা মানে ধর্মচ্যুত হয়ে গেল যে এ কেমন প্রোগ্রাম, এটা কোনো সম্ভব? এখান থেকে বাইতুল মাকদিস তো কত মাইল দূর, এখান থেকে যেতে আসতে তো অনেক দিন লাগে, সেখানে রাতের মধ্যে এই জায়গায় কোনো গেলেন আবার এলেন, আবার ওখান থেকে নয়, ওখান থেকে হচ্ছেন 7 আসমান, আবার আল্লাহর সাথে দিদার, আবার আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে, অনেক কথা হয়েছে। তো এটা কোনোভাবেই কিভাবে সম্ভব? আবার একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তো তারা ভাবলো যে তাহলে আমরা ভুল জায়গায় এসেছি, এই ধর্মটা ঠিক নয়, অনেকেই মুরতাদ হয়ে গেল। তো যারা বলেন যেটা উনি স্বপ্নে গেছিলেন, স্বপ্নে যদি উনার দাবি হতো তাহলে মুরতাদ হতো? স্বপ্নে তো কেন 500 বছরের রাস্তা, কেন কোটি কোটি বছরের রাস্তাও মানুষ সফর করতে পারে স্বপ্নে। তার মানে উনি ওটা জাগ্রত অবস্থায় সশরীরে দাবি করেছিলেন, এই জন্য এরা ধর্মচ্যুত হলো। এবং অনেকে বলতে লাগলো যে উনি পাগল হয়ে গেছেন, বিপদগামী হয়েছেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভুল কথা বলছেন। এবং এই আবু জেহেল, হযরত আবু বকরের সাথে রাস্তায় দেখা হলো, বলে তোমরা এমন পয়গম্বর যাকে মানে মেনে নিয়েছো, এমন লোকে ধর্ম গ্রহণ করেছো, তিনি কি বলেছেন জানো? বলে কি বলেছেন? বলে উনি বলেছেন যে উনি রাতের মধ্যে বাইতুল মাকদিস গেছেন, বাইতুল মাকদিস থেকে 7 আসমান গেছেন, 7 আসমান থেকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন, তারপরে লা মাকা আরশে মুআল্লা পর্যন্ত গেছেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, কথা হয়েছে, আবার রাতেই ফিরে এসেছেন। তো আবু জেহেল ভাবলো যে কথাটা বললে তাহলে হযরত আবু বকরের বিশ্বাস হবে যে না, এটা তাহলে ঠিক নয়, তাহলে আমরা ভুল জায়গায় এসেছি। তো বললো যে উনি এটা বলেছেন? কে বললো তোমাকে এটা উনি বলেছেন? প্রথমে উনি বলেন যে না, এই কথা উনি বলতে পারেন না, এটা আশ্চর্যজনক ঘটনা, এটা হয় নাকি কখনো? প্রথমে উনি এটাকে ডিনাই করলেন, তখন উনি বললেন যে বলেননি, এটা চলো। এখন উনি হাতিমে বসে বলছেন, তাহলে উনি নিজের মুখে বলেছেন, তুমি নিজের কানে শুনেছো? বলে হ্যাঁ। তখন উনি বললেন যদি উনি নিজে বলেন, তা আমরা যে আল্লাহকে না দেখে মেনেছি, তিনি যদি বলেন উনি গেছেন, তো এটাও আমরা মানতে অসুবিধা কোথায়? এটাও আমি মেনে নিচ্ছি, তাহলে এটা সত্য কথা। কিন্তু অনেক সাহাবী যারা এটাকে মেনে নিতে পারেননি যে এটা কি করে সম্ভব, এটা তাহলে উনি আল্লাহর নবী নন, উনি মিথ্যা দাবি করছেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং অনেকে কোরাইশরাও অনেকে বলতে লাগলো যে ইনি বিপদগামী হয়ে গেছেন, ইনি ভুল বকছেন। এরই জবাবে আল্লাহ পাকে সূরা নাজিল করেছেন। যখন কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তানা দিয়েছে, তো রাসূল পাক এর জবাব দেননি। আল্লাহ পাক তাকে অন্য পয়গম্বরের উপরে যখন তানা দিয়েছে, তো সে পয়গম্বরদেরকে আল্লাহ পাক উত্তর শিখিয়ে দিয়েছেন এবং সে পয়গম্বররা তার জবাব দিয়েছেন। কিন্তু আল্লাহ রসুলের উপরে যখন কেউ দোষারোপ করেছে, তো আল্লাহ পাক বলেছেন যে আপনাকে জবাব দিতে হবে না, জবাব আমি আল্লাহ দিব। আল্লাহ পাক এর জবাবে সূরা নাজম নাজিল করলেন, বলেন ওয়ান নাজম ইদা হাওয়া, সেই নক্ষত্রের, রওশন নক্ষত্রের কসম, যখন মেরাজ রজনীতে নিচে অবতীর্ণ হন। সেই নক্ষত্রের কসম যিনি মেরাজ আল্লাহর দিদার করে নিচে অবতীর্ণ হয়েছেন, সেই নক্ষত্রের নেই মিষ্টি নূরের কসম, রসুল পাকের নূরের, রওশন নুরানিয়াতের কসম। আল্লাহ পাক রসুল পাকের নূরের কসম করে বলছেন, নক্ষত্র বলে বলছেন। নক্ষত্রের নিজের আলো থাকে, কিন্তু নক্ষত্রের আলো তীব্রতা থাকে না, সেটা মানুষ গ্রহণ করতে পারে, মিষ্টি আলো হয়, তাই ওনাকে নক্ষত্র বলেছেন। তো প্রথমেই আল্লাহ পাক কসম খাচ্ছেন, ওয়ান নাজম, সেই নক্ষত্রের কসম, উজ্জ্বল সিতারার কসম, নুরানি রওশন তারার কসম, অর্থাৎ রওশন তারার নেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কসম, ইজা হাওয়া, যখন তিনি মেরাজ রজনীতে আসমান থেকে নিচে অবতীর্ণ হন।
আল্লাহ পাক এই কসমের মাধ্যমে এবং নিজে অবতীর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহ পাক উনার মেরাজ শরীফে যাওয়া এবং ফিরে আসার অকাট্য দলিল এখানে এই প্রথম আয়াতেই দান করলেন। এরপর আল্লাহ পাক বললেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, বললেন আল্লাহ পাক জবাব দিলেন, মা দাল্লা সাহিবুকুম, তোমাদের মালিক, সাহেব মানে সাথীও হয়, সাহেব মানে মালিক হয়, বুঝেছেন? তো তোমাদের মালিক উনি পথভ্রষ্ট নন। ওমা গাওয়া, তিনি পথভ্রষ্ট না, উনি পথভ্রষ্ট হয়েছেন না, উনি রাস্তা ভুলেছেন না বিপদগামী হয়েছেন, বরং কি ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি নিজের ইচ্ছায় কোনো কিছু কথা বলেননি। উনি যে তোমাদের সামনে হারাম বাইতুল হারামে হাতিমে বসে উনি তোমাদেরকে যে বর্ণনা দিলেন, যে ডেসক্রিপশন গুলো দিলেন, উনি কিভাবে কিভাবে বোরাকে চেপে বাইতুল মাকদিস গেলেন, 1,24,000 পয়গম্বরের ইমামতি করলেন, উনি নামাজ পড়ালেন, তারপরে বোরাকে 7 আসমান গেলেন, 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, তারপর বোরাক থেমে গেল, তারপরে সেখান থেকে 7 আরশে মুআল্লা পর্যন্ত গেলেন, লা মাকা পর্যন্ত পৌঁছলেন, তারপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে যে ব্যবধান এবং ওনার সাথে যে ওহী হলো, তোমাদেরকে উনি নামাজ নিয়ে এনে দিলেন, যা তোমাদেরকে হাতিমে বসে বর্ণনা উনি করলেন, জেনে রাখো একটাও উনার কথা নয়। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ পাক বলছেন উনি নিজের থেকে কোনো কিছু বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, উনি যা বলেছেন তা সরাসর ওহী। আল্লাহ যা যা উনাকে বলতে বলেছেন উনি তাই তোমাদেরকে বলেছেন। অর্থাৎ মেরাজ শরীফের যে ঘটনা তোমাদের কাছে বর্ণনা দিলেন, ইয়ে ওহী খোদা, আল্লাহ উনার উপরে ওহী করেছেন, সেটাই তোমাদেরকে বলেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ পাকে আয়াত নাজিল করে রসুল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সত্যতার উপরে সিলমোহর মেরে দিলেন আল্লাহ পাক। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, উনি নিজের থেকে কিছু বলেননি, উনি যা বলেছেন তা সরাসর ওহী আল্লাহ পাক দিলেন। এবং বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া, উনি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেননি, দুনিয়াতে ওনাকে কেউ শিখাতে পারে না, কোনো ফেরেশতাও নয়, মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল ইজ্জাত এক শক্তি তাকে শিক্ষা দান করেছে। আল্লাহ পাক বললেন, এবং ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, আর তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে আলামে মাকানের সবচেয়ে উঁচু কিনারার উপরে এসে পৌঁছালেন। আ'লা, আ'লা, আলার ইসমে তাফজিল, ইসমে তাফদিল বলে আরবিতে, সুপারলেটিভ ডিগ্রি। আলা মানে উঁচা, আলী, আলী মানে উঁচু, আর এর ইসমে তাফজিল আ'লা, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে উঁচা, সবচেয়ে বুলন্দ, যার পর আর কোনো উচ্চতা নাই। সর্বোচ্চ উচ্চতায় কে আছে? আল্লাহ। সর্বোচ্চ মাকামে কে আছে? আল্লাহ পাক। যার পর আর কোনো মাকাম নাই, যার পর আর কোনো মাকাম নাই, কোনো জায়গা নাই, ওই জায়গাটাকে বলে আ'লা। যার পর আর কোনো স্থান নাই, যেটার পরে স্থান শেষ, যার পর আর কোনো জায়গা নাই, স্থান নাই, উচ্চতা নাই, সেই জায়গায় আছেন আল্লাহ। আর আল্লাহ পাক বলেন ওয়া হুয়া বিল উফুকিল আলা, সর্বোচ্চ মাকাম, টপ মাকাম, যার পর কোনো জায়গা নাই, কোনো স্থান নাই, কোনো মাকাম নাই, কোনো উচ্চতা নাই, যে জায়গায় আল্লাহ অবস্থান করছেন, এই আলা মাকামে আল্লাহ পাক তার হাবিবকে নিয়ে আসলেন। যে কোরআন গাওয়া দিচ্ছে, এ সরাসরি ট্রান্সলেট, আমি তাফসীরের দিকেও যাচ্ছি না। তো মেরাজ শরীফ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। আমি কোরআন শরীফের ব্যাখ্যায় আরো পরে আমরা আসছি। যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, এরপরে জিবরিল আলাইহিস সালাম থেমে গেলেন, বোরাক থেমে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, এই জিবরাইল, এবার তুমি আগে বাড়ো, চলো। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইলকে পাঠালেন কেন?
জিবরাইলকে পাঠিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে। আল্লাহ পাক তার খাদেম হিসাবে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। দরুদ তাজের মধ্যে ওনাকে খাদেম বলা হয়েছে। তো বললেন এবার এই পর্যন্ত নিয়ে আসলে বাকিটা চলো। জিবরিল আলাইহিস সালাম বললেন মাফ করেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে যদি আমি এক বিন্দু অগ্রসর হই তা আমার পর সব পুরে ছারখার হয়ে যাবে, এরপর আমি যেতে পারবো না। বলে কেন? না, এটা হচ্ছে আমাদের লাস্ট লিমিট। সিদরাতুল মুনতাহা, মুনতাহা ইনতাহা, ইন্তেহা শব্দ থেকে। ইন্তেহা মানে লাস্ট লিমিট, শেষ, লাস্ট লিমিট, শেষ সীমা। কার? সৃষ্টি জগতের। সৃষ্টি জগৎ কাকে বলে? মানুষ সৃষ্টি জগৎ, জিন সৃষ্টি জগৎ। মানুষ তো ওখানেও যেতে পারবে না। মানুষের যাওয়ার একটা লিমিট আরো অনেক নিচে, আরো অনেক নিচে। প্রথম আসমানই পার হতে পারবে না মানুষ, পারেনি, এখনো বিজ্ঞান পারেনি। সূর্যের কাছেই যেতে পারেনি। সূর্য প্রথম আসমানের অনেক নিচে। সূর্যের পরেও আরো অনেক দূরত্ব রয়েছে প্রথম আসমানের ডিস্টেন্স। তো প্রথম আসমানে কি কি আছে এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এখনো প্রথম আসমানে পুরোপুরি পৌঁছতে বিজ্ঞান পারেনি। তারপরে তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো প্রথম আসমানটাই মানুষের হচ্ছে লাস্ট লিমিট। কিন্তু মাখলুক তো শুধু মানুষ নয়, জিন আছে, ফেরেশতা আছে, আরো অনেক কিছু আছে। তো ইন্তেহা মানে সমস্ত সৃষ্টি জগতের যেখানে যাওয়া শেষ। এই জন্য মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে, তারপর আর কোনো নবী নাই। পয়গম্বরদেরও শেষ সীমা, এরপর যেতে পারবে না। কারণ এর পরের সিদরাতুল মুনতাহার পরে যে জগৎ, এই জগৎটার নামই হচ্ছে নূরের জগৎ। কিসের জগৎ? নূরের জগৎ। ওই নূরের জগতে যেই যাবে সেই জ্বলে যাবে, যেই যাবে সেই জ্বলে যাবে, ওই জগতে যেতে পারবে না। এখন আপনি বলবেন জিবরাইল আলাইহিস সালাম তো নূর, ফেরেশতা তো নূর, তো জিবরাইল যেতে পারছেন না, এবং রাসূল পাককে বলছে আপনি যান। তো জিবরাইল নূর হয়ে যেখানে যেতে পারছেন না, সেখানে রাসূল পাক যাচ্ছেন। তার মানে জিবরিল যে নূর, রাসূল পাক সেই নূর না। জিবরিল নূর আলাদা, রাসূল পাক নূর আলাদা। এই যে ধরেন এই যে বাতি জ্বলছে, এই যে লাইট, এই কারেন্ট কত? এটা কত ভোল্ট? 220, 220। এটা ট্রান্সফরমার থেকে আসছে না? ট্রান্সফরমার থেকে এইদিকে যত কারেন্ট ট্রান্সফার করছে, এটা সব 220। ট্রান্সফরমারের অপোজিট সাইডে যে কারেন্ট মাঠ দিয়ে এসছে, যে ট্রান্সফরমারে ঢুকছে, ওটা কত? 11,000 ভোল্ট। তো ট্রান্সফরমারের কি দরকার ছিল? 11,000 ভোল্ট কারেন্ট, ওটা আরো বেশি। ওটাই তো গ্রামের সাথে কানেক্ট করে দিলেই হতো, বাল্বগুলো জ্বলতো, পাখা চলতো, চলবে। এটা কিন্তু এই পাখা, বাল্ব, মোটর, মাইক, এই যে ক্যামেরা, এগুলো কেউ নিতে পারবে না। কি হবে? 11,000-এর সাথে ডাইরেক্ট কানেক্ট করলেই সব পুরে ছারখার হয়ে যাবে, ফ্যান পুড়ে যাবে, বাতি সব ফিউজ, যত লাইট অন্ধকার হয়ে যাবে, সব ফিউজ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, মেশিন পুড়ে যাবে, মাইকে আর আওয়াজ হবে না, সমস্ত কিছু ছারখার হয়ে যাবে। কারণ এদের যে নেওয়ার ক্ষমতা, এটা হচ্ছে 220, এর বেশি নিতে পারবে না। 220 হিসেবে করার, কিন্তু খুব জোর, বড় জোর 250 পর্যন্ত নিতে পারে, খুব জোর 250, 250 পর্যন্ত নিতে পারে। 11,000 নিতে পারবে না, এটা এর লিমিটের বাইরে। তো এটা হচ্ছে ট্রান্সফরমারের ওই দিকে, অপোজিট সাইডে ট্রান্সফরমার 11,000-কে ট্রান্সফার করছে 220-তে। তো এই আলো, এই যে এটাও তো জ্যোতি, আলো, কিন্তু এই আলো 11,000-এর বিজলি থেকে কিন্তু জ্বলছে না। 11,000-এর সাথে কানেক্ট করলে জ্বলে যাবে, কিন্তু একে 220-র সাথে যুক্ত করলে এই আলোটা জ্বলবে। তাহলে আলো হলেই যে বিজলির সাথে যুক্ত করলে জ্বলবে তা নয়। এর ক্যাপাসিটি কত, এর পাওয়ার কত? এর পাওয়ার 220, ম্যাক্সিমাম 250, 250। কিন্তু আলো হওয়ার পরেও 11,000-এর সঙ্গে যুক্ত করলে জ্বলে যাবে। কাজে নূর হলেই যে সিদরাতুল মুনতাহার পর যেতে পারবে তা নয়। কেন? ওই নূরের পাওয়ার আল্লাহর পাওয়ার, ওটা 11,000-ও নয়, আল্লাহর নূরের যে পাওয়ার। তো জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতাদের নূরের যে পাওয়ার,
এই নূর আর আল্লাহ পাকের নূর আসমান জমিন যে তফাৎ, সে তফাৎও নয়, তার চেয়ে অনেক বেশি। কারণ আল্লাহ পাক নিজের নূর থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সৃষ্টি করেছেন। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন আল্লাহ তাআলার জাতি নূর, ডাইরেক্ট, সৃষ্টিও নয়। আমি সৃষ্টি শব্দ বললাম, আমি সৃষ্টি শব্দ ব্যবহার করলাম, কোরআনে সৃষ্টি শব্দ নাই। সৃষ্টি মানে হচ্ছে মানে তাখলিক করা, যাকে মাখলুক বলে। আল্লাহ পাক বলেননি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সৃষ্টি করলাম, বললেন এই নূরকে আমি সৃষ্টি করলাম, তাখলিক করলাম, পয়দা করলাম, একথা বলেন নাই। কোরআন পাকে সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে নূর এসেছেন মিনাল্লাহ, আল্লাহ থেকে। তো আল্লাহ থেকে নূর এলেন, তার মানে কি সৃষ্টি বলছেন না, এই নূর এলেন আল্লাহ থেকে, তার মানে সেপারেট করলেন। আল্লাহ নূর, এ নূর আল্লাহ পেয়েছিলেন, আল্লাহ থেকে এই নূরকে কি করলেন, সেপারেট করলেন, আলাদা করলেন। তাখলিক বলেন নাই, আমরা তাখলিক বলছি। আমাদের মনে হচ্ছে যে সৃষ্টি না, তাখলিক না বললে, মখলুক না বললে, সৃষ্টি না বললে আমাদের মনে হচ্ছে যে ইমানের কমজোরি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আল্লাহ পাক শিরক মনে করছেন না, তাই আল্লাহ পাক শিরক মনে করছেন না, আল্লাহ পাক তাখলিক বলছেন না। আমরা বান্দারা বলছি যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মখলুক না বললে শিরক হয়ে যাবে। তা আমরা বলছি মখলুক, বান্দা বলছে মখলুক, বান্দা বলছে সৃষ্টি। আর আল্লাহ বলছেন জাকুম, তোমাদের কাছে এসেছে এই নূর কোত্থেকে, মিনাল্লাহ, আল্লাহ থেকে। তা আল্লাহ থেকে আসা মানে আল্লাহ থেকে নূরকে সেপারেট করা, আলাদা করা। আল্লাহ থেকে নূরকে এখানে প্রেরণ করা, পাঠালেন। ব্যাপারটা বুঝেছেন তো? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূর, আল্লাহর নূর। কার নূর বলুন? তা আল্লাহর নূরের যে পাওয়ার, রসুল পাকের নূরের সেই পাওয়ার শুধু পৃথিবীতে পাঠাবার সময় বাশারিয়াতের বারজাখ দিয়ে, মিমের বারজাখ দিয়ে পাঠালেন, যাতে নূর আমরা নিতে পারি, মিষ্টি নূর করে পাঠালেন। কিন্তু আসল এ নূর আল্লাহর নূর। তা আল্লাহ থেকে যে নূরকে সৃষ্টি করলেন বা পাঠালেন, তা আল্লাহর যে নূরের পাওয়ার, এই নূরেরও সেই পাওয়ার, যার কারণে এই নূর সিদরাতুল মুনতাহার পরে যেখানে জিবরাইল নূর যেতে পারছেন না, রাসূল পাকের নূর যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যাচ্ছে। আর জিবরাইল আলাইহিস সালাম সৃষ্টি হলেন কি? আউয়ালু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? জিবরাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকিন মিন নূরি। আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তার নিজের নূর থেকে, আমার নূরকে। আর আমার নূর থেকে সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি। এখানে তাখলিক বললেন, সব আমার নূর থেকে সৃষ্টি। তো জিবরিল আলাইহিস সালামও কোত্থেকে? আল্লাহর নূর থেকে নয়, রাসূল পাকের নূর থেকে। মিকাইল আলাইহিস সালাম রাসূল পাকের নূর থেকে, ইসরাফিল আলাইহিস সালাম রাসূল পাকের নূর থেকে, জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের নূর থেকে, সমস্ত ফেরেশতা রাসূল পাকের নূর থেকে। তো ফেরেশতাদের এই নূর আল্লাহর রাসূলের নূর থেকে কনভার্ট হয়ে এই নূর তৈরি হয়েছে। এই নূর সিফাতি নূর, ফেরেশতাদের নূর সিফাতি নূর, রাসূল পাকের নূর আল্লাহর জাতি নূর। সমস্ত ফেরেশতা নবীজির নূর থেকে, এই নূরটা আসল নূর নয়, জাতি নূর নয়। এই জন্য জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার পর যেখানে বলছেন যে আমি যেতে সক্ষম নই, নূর হওয়ার পরেও যেহেতু, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি যান, এবং উনি যাচ্ছেন। কারণ উনি যখন যাচ্ছেন তার মানে আল্লাহ যে নূর, রাসূল পাক সেই নূর। এটা আপনাদের মানতে এত কষ্ট কেন? যদি তাই না হয় তো নবীজিও তো যেতে পারবেন না। জিবরিল যেখানে যেতে পারছেন না, আল্লাহ রসুল কি করে যান? রসুল পাক যখন গেলেন সিদরাতুল মুনতাহার পরেও লা মাকা পর্যন্ত, তো কাবা কাউসাইন কোরআনের আয়াতে পাক, তো কাবা কাউসাইন পর্যন্ত গেলেন, আও আদনা তাক। উনি যখন গেলেন তার মানেই যেখানে জিবরিল যেতে পারছেন না, মানে জিবরিল আর আল্লাহর নূর এক নয়। জিবরিল আল্লাহর নূরে পুড়ে যাবেন, কিন্তু নবীজি আল্লাহর নূরে পুড়বেন না। তার মানে কি? আল্লাহর যে নূর, নবীজিরও সেই নূর, বলে উনি পুড়ছেন না, একই নূর। বরং একই নূর হওয়ার পরেও ওখানে গেলেন, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নয়, কেন নূর তো এক, যাওয়াটা স্বাভাবিক। বরং একই নূর হয়ে পৃথিবীতে ছিলেন কি করে, এটাই আশ্চর্য। আল্লাহর নূর হয়ে পৃথিবীতে ছিলেন কি করে, এটাই আশ্চর্য।
আল্লাহর নূর তো আল্লাহর কাছে যাবেনি, আল্লাহর নূর তো আল্লাহর কাছে যাবেনি। তো জিবরিল আলাইহিস সালাম বললেন যে আমি আর যেতে পারছি না, এবার আপনি যান। তো কি করে যাবেন এটা আপনারা শুনেছেন, আমরাও বর্ণনা করেছি, বিভিন্ন তাফসীরের কিতাবে এসেছে যে আল্লাহ পাক প্রেরণ করলেন একটি রফরফ। এই রফরফ সম্পর্কে বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বর্ণনা দেওয়া হয়ে দিয়েছে। এক বর্ণনা এসেছে যে একটা নূরের একটা মেঘ বা একটা নূরের একটা সবুজ নূর, আবার কোন কোন কিতাবে এসেছে নীল রঙের নূর, নীলাভ। সেই নূরের নূর উনাকে বেষ্টন করে ফেললো, নূরের উপরে আরোহণ করলেন বা নূর উনাকে বেষ্টন করলো এবং সেই নূর নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? আরশে মুআল্লা পর্যন্ত। এটা এই নূরটার নাম তাফসীরের কিতাবে বলা হয়েছে রফরফ। রফরফ উঁচু জায়গায় নিয়ে যাচ্ছেন এই জন্য। যে নূর জিবরিল আলাইহিস সালাম যেতে পারছে না, বলেন আমি পুড়ে যাব, তো একটি নূর এলো যার নাম রফরফ, সেই নূর নিয়ে গেল। এই নূরটা কি? তাহলে এই নূরটা কে? এই প্রশ্নটা জাগে না? মুফাসসিরিনে কেরামদেরও কি প্রশ্নটা জাগেনি যে এই নূরটা কে? এই নূরটা কে বা নূরটা কি? নূর যে পাঠালেন, যার নাম দিলেন রফরফ, এই নূর যে ওনাকে বেষ্টন করে ওনাকে নিয়ে গেল, তো নূরটা কি? কার নূর? যেখানে জিবরিল পুড়ে যাবে, জিবরিল নূর পুড়ে যাবে, এই নূরটা জিবরিলের নূরের মানে প্যারালাল নূরও নয়। এই নূরের ব্যাপারে হুজুর গওস পাক বলেছেন। এটা আমি আপনাদের সামনে আজকে নতুন বর্ণনা দিব, এটা আমি আগে বোধহয় বলিনি। আল্লামা, ওনার নাম হচ্ছে আব্দুল কাদের, গওস পাকের নাম, পাকের নাম আব্দুল কাদের ইবনে মুহিউদ্দিন আরবুলি বাগদাদি রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম আরবুলি নামে পরিচিত। তিনি একটি কিতাব পাক লিখেছেন হুজুর গওসে পাকের মানাকেবের উপরে। সেই কিতাবটা আমি জানিনি, সিজগ্রামে নিয়ে গেছিলাম, আমি দেখিয়েছি ভিডিও করে, সিজগ্রামে বলেছিলাম। কিতাবটার নাম তাফরিহুল খাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদির, হুজুর গওসে পাকের মানাকিবের উপরে এটি কিতাব। এটি আরবিতে লেখা। সেই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে হুজুর গওসে পাক, আমরা এর আগের বর্ণনায় আমরা বলেছি যে মিরাজ শরীফের ব্যাকগ্রাউন্ড ছিল খাতুনে জান্নাত পাকের নূরকে আনা। এটাই ছিল আল্লাহ পাকের উদ্দেশ্য, এই জন্য নবীজিকে নিয়ে গেছিলেন। এটা যারা গত বছর শুনেননি, ইউটিউব থেকে একবার দেখে নেবেন ডিটেলে। বাতেনি ফালসাফার এতে বর্ণনা করা হয়েছে একদম উইথ ডকুমেন্ট। এবং সেখানে মওলা আলী আলাইহিস সালামকে উনি পেয়েছিলেন, সেগুলো আমরা ইনশাল্লাহ আবার একটু বলবো আলোচনার মধ্যে। কিন্তু হুজুর গওসে পাক সিদরাতুল মুনতাহার পর থেকে কাবা কাউসাইন পর্যন্ত হুজুর গওস পাক ওনার সাথে ছিলেন। হুজুর গওসে পাকের ব্যাপারে এই তাফরিহুল খাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদির এই কিতাবের মধ্যে, মাতান মূল কিতাব তার ৮ পৃষ্ঠার মধ্যে বলেছেন তিনি। এবং কালায়েদুজ জাওয়াহির এই কিতাবের মুসান্নিফ তিনিও বর্ণনা করেছেন, এবং মাজমাউল ফাদাইল গ্রন্থে এটা নকল হয়েছে। কালায়েদুজ জাওয়াহির কিতাবের প্রণেতা সাহেব মুসান্নিফ তিনি বলেন যে আমি অনেক সুফি ও মাসায়েকগণ থেকে শুনেছি যে আমাদের সরদার শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম উনি হচ্ছেন গওসে আজম। এজন্য যখন গওসে আজম বাক্য বলা হবে এর দ্বারা উদ্দেশ্য তিনি, কেননা মহান আল্লাহ তাআলা তাকে এই বাক্য দ্বারা সম্বোধন করেছেন। এই তাফরিহুল খাতিরের ৮ পৃষ্ঠার মধ্যে কথা উল্লেখ হয়েছে এবং কালায়েদুজ জাওয়াহিরের মধ্যে, যে আল্লাহ পাক তাকে গওসুল আজম এই শব্দ দ্বারা ডেকেছেন। এবং তিনি বললেন যে গওসিয়াত বলে কিতাবের মধ্যেও বর্ণিত হয়েছে, রাআ নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজ, লাইলাতুল মিরাজ, তিনি অর্থাৎ হুজুর গওসে পাক সেই বরকতময় মিরাজ রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দর্শন করেছিলেন, জিয়ারত করেছিলেন। এবং ওয়াশাররাফা বিতাশরিফিল ওয়ালায়াতি
ওয়ালায়াতিল মুতলাকাতিল মুহাম্মাদিয়াহ ওয়া খিলআতি ওয়ারাসাতিল মাহবুবিয়াহ ফি তিলকাল লাইলাতিল মুবারাকাহ। বলে এই মেরাজ রজনীতে হুজুর গওস পাক রসুল পাকের জিয়ারত করেছেন, ওনাকে দেখেছেন, এবং বেলায়েতে মুহাম্মাদিয়া এবং মাহবুবিয়ার ওয়ারিস উত্তরাধিকার এর খেলাত দ্বারা হুজুর গওস পাককে মেরাজের রাত্রে ওনাকে ঐশ্বর্যশালী করা হয়েছিল এই কিতাবের মধ্যে। এরপর বলেন যে হুজুর গওস পাক বলেন যখন আরশে মুআল্লা পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, গওস পাক বলেন আমার জাদ্দে আমজাদ সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে লামাকানে ভ্রমণের জন্য যখন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন এবং জিবরিল আলাইহিস সালাম থেমে গেলেন এবং বিনয় সহকারে যখন নিবেদন করলেন জিবরিল আলাইহিস সালাম যে হে আল্লাহ রাসূল, আমি আর এরপরে যেতে পারবো না, এবার আমি যদি সামান্য অগ্রসর হই তো আমি জ্বলে যাব। তখন ফাআরসালাল্লাহু তাআলা রূহি ইলাইহি ফি যালিকাল মাকাম লিইস্তিফাদাতি মিন সাইয়্যিদিল আনাম আলাইহি ওয়া আলা আলিহি সালাতু ওয়াসসালাম। তখন আল্লাহ তাআলা আমার রূহ মুবারককে প্রেরণ করলেন। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবারও দাবি করেন নাই যে আমি মেরাজে গেছি, হুজুর গওস পাকও বলেন নাই যে আমি রসুল পাককে মেরাজে লামাকা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি বা মাদাদ করেছি। গওস পাক বলছেন রসুল পাককেও এনেছেন আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা থেকে লামাকা আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি আসি নাই, আমার রূহকে আল্লাহ প্রেরণ করেছেন। তো আল্লাহ তো সবকিছুর উপর কাদের, সবকিছুই করতে পারেন। বলেন ফাআরসালাল্লাহু তাআলা রূহি ইলাইহি, আল্লাহ পাক আমার রূহ মুবারককে ওখানে প্রেরণ করলেন ফি যালিকাল মাকাম, ওই জায়গায় ইস্তিফাদাতি মিন সাইয়্যিদিল আনাম, যাতে সাইয়্যিদুল আনাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি উপকৃত হই, উনার থেকেও আমি ফায়দা লাভ করি, আমাকে ওখানে প্রেরণ করলেন। ফাশাররাফতু বিহি ওয়াস্তাহসালতু আলা নি'মাতিল উজমা ওয়াল ওয়ারাসাতিল খিলাফাতিল কুবরা, এবং অতঃপর আমি বোরাকের স্থানে উপস্থিত হই এবং আল্লাহ পাক আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের মাধ্যমে আল্লাহ পাক আমাকে নিয়ামতে উজমা এবং বিরাসাতে কুবরা, খেলাফতে কুবরা আল্লাহ পাক দান করলেন। হুজুর গওস পাক দেখুন, এ সব মাতান টেক্সট পড়ে পড়ে আমি আপনাদের শোনাচ্ছি। আমরা সাধারণত জানি একজন জন্মগ্রহণ করলেন, তিনি এক ওলি আল্লাহর সোহবত লাভ করলেন, তিনি যখন যোগ্য হলেন তাকে তিনি খেলাফত দিলেন, বা গওস পাক তাকে বেলায়েত দিলেন, বা জামানার গওস তাকে বেলায়েত দিলেন। আর এ খানদান পাক আপনারা জানেন যে জন্ম থেকে ইনারা মাদারজাদ ওয়ালি, জন্ম থেকে নয়, যখন মায়ের পেটেই আসেন নাই আলামে আরওয়াতে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, তার 40 বছর পর নবুয়াতের এলান করেছেন, তার কয়েক বছর পর মেরাজ। তখন উনি তো উনার আম্মার রেহেম মুবারক তো দূরের কথা, উনার আব্বার সুলবেই আসেন নাই, আব্বার সুল তো দূরের কথা, উনার আব্বাই আসেন নাই, উনার দাদাও আসেন নাই, তার আব্বাও আসেন নাই, তার আব্বাও আসেন নাই, তার আব্বাও আসেন নাই। এইভাবে যে খানদান থেকে গওস পাক এসেছেন, হযরত আব্দুল্লাহ আল মাহাজ আলাইহিস সালাম গওসে পাকের ইমাম হাসান আলাইহিস সালামের পোতা, উনিও আসেন নাই। উনার আব্বা হাসানে মুসান্না আলাইহিস সালামও পৃথিবীতে আসেন নাই, তিনার আব্বা বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালামও আসেন নাই। তখন ইমাম হাসান আলাইহিস সালামও আসেন নাই, ইমাম হাসান আলাইহিস সালাম আসবেন কি? আলী ও ফাতেমা, ওনাদের শাদী মুবারকই হয়নি, শাদী মুবারক হবে কি? ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামও পৃথিবীতে তখন আসেন নাই, উনি মেরাজে গেলেন তো ওনাকে আনতে। তো গওসে পাকের এততম ঊর্ধ্বতন পুরুষ ইনারা কেউই পৃথিবীতে আসেন নাই। গওসে পাকের রূহ মুবারক আলামে আরওয়াতে
তখন আল্লাহ পাক আলমে আরওয়া থেকে গৌসে পাকের রূহ মুবারককে মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহাতে প্রেরণ করলেন। আর হুজুর গৌসে পাক বলছেন ওখানে আমি আসলাম এবং ওখানে আমাকে কি হলো, ফাতাসাররাফতু বিহি ওয়াস্তাহসালতু আলা নি'মাতিল উজমা, আমি নিয়ামতে উজমা সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি লাভ করলাম, এবং ওয়া ওয়ারাসাতিল খিলাফাতিল কুবরা, এবং সবচেয়ে বড় খেলাফত খেলাফতে কুবরা তার বিরাসত আমি মেরাজের রজনীতে আমাকে আল্লাহ পাক দান করলেন। মেরাজের রাত্রেই উনি এই গৌসিয়াত লাভ করেছেন এবং আমি আসবো ওই রাতেই আল্লাহ পাক উনাকে গৌসুল আজম বলে ডেকেছেন। তো দুনিয়ায় উনি কেন, উনার আব্বা, উনার তার আব্বা যান, তার আব্বা যান, তার আব্বা যান, কেউই পৃথিবীতে আসেন নাই। তারও অনেক আগে থেকেই, যখন খাতুনে তার পাকও পৃথিবীতে আসেন নাই, উনি জান্নাতেই ছিলেন, তারও আগে থেকেই হুজুর গৌসুল আজম, উনি গৌসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, উনি গৌসুল আজম, তামাম গৌসদের গৌস, তামাম গৌসদের গৌস। সেই দিন ওনাকে বেলায়েতে কুবরা দান করা হয়েছে। যখন ওনাকে দান করা হলো, ওয়া হাদারতু আও জাদতু বিমানজিলাতিল বুরাক, তখন আমি হাজির হলাম ওই বুরাকের জায়গায়, বুরাকের স্থানে উপস্থিত হলাম। হাত্তা রাকিবা আলাইয়া জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার দাদা জান রাসূল পাক আমার উপরে আরোহণ করলেন, আমার কাঁধে বলেন নাই, আলাইয়া আমার উপরে, ওটাই রফরফ, আমার উপরে আরোহণ করলেন। ওয়া আনা ফি বিয়াদিহি, এমনকি আমার লাগাম তিনি ধরলেন রাসূল পাক। হাত্তা ওয়াসালা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এবং আমি উনাকে নিয়ে যেতে শুরু করলাম, এমনকি আমি আমার দাদা জান রাসূল পাককে আরশে মুআল্লা ফাকাবা কাউসাইন, দুই ধনুকের ব্যবধান, এমনকি আও আদনা তাক আমি রাসূল পাককে পৌঁছে দিলাম। এখানে খাস কিছু পয়েন্ট আছে, আমি আপনাদের বয়ান করব। আও আদনা, এখন আপনি বলবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য গৌসে পাকের রূহকে আল্লাহ পাক পাঠালেন, তো গৌস পাকের সাহায্য ওনাকে নিতে হলো। তো গৌস পাক সাহায্য করলেন তবে উনি গেলেন, তো রাসূল পাক যেতে পারলেন না কেন নিজে নিজে? উনি তো নিজে যেতে পারতেন। গৌস পাক সাহায্য করলেন তবে উনি গেলেন, তো গৌস পাকের সাহায্য ওনাকে নিতে হলো, তাহলে কি গৌস পাক ওনার চেয়ে বড়? ইত্যাদি ইত্যাদি মানুষের মধ্যে খারাপ চিন্তাগুলো আসবে, বা যাদের বাদ আকীদা আপনাদেরকে প্রশ্ন জর্জরিত করবে। তো তার আগে আপনি বলুন না, জিবরিল কি রাসূল পাকের থেকে বড়? বুরাকও কি রাসূল পাকের থেকে বড়? আল্লাহ পাক বুরাক কেন পাঠালেন, জিবরাইলকে কেন পাঠালেন? আপনি সিদরাতুল মুনতাহা থেকে গৌস পাককে পাঠানোর জন্য আপত্তি করছেন, তো বাইতুল হারাম থেকে আল্লাহ পাক বুরাক এবং জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মাকদিস এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কি বুরাক জরুরি ছিল? তাহলে বুরাক কি নবীজির চাইতেও পাওয়ারফুল এবং তার চেয়েও কি শ্রেষ্ঠত্ব রাখে? জিবরিল আলাইহিস সালামও কি নবীজির চাইতে শ্রেষ্ঠত্ব রাখে? জিবরিলও তো রাসূল পাকের উম্মত, সেও রাসূল পাকও জিবরিল আলাইহিস সালামের নবী, আর জিবরিল আলাইহিস সালামও রাসূল পাকের উম্মত আছে। এখানে শ্রেষ্ঠত্ব অশ্রেষ্ঠত্বের ব্যাপার নয়, এটা রাসূল পাকের শান, তার শান জিবরিল আলাইহিস সালামকে পাঠানো। যেমন ধরুন আপনার মেয়ের বিয়ে, তো আপনি কি করবেন? আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিবেন। তা আপনার বিয়ের ব্যবস্থাপনা, দাওয়াত এবং নিমন্ত্রণের প্রসেস যেমন হবে, যদি কোনো মন্ত্রীর বিয়ে হয়, মন্ত্রীর মেয়ের বিয়ে হয়, তো মন্ত্রীর মেয়ে বা এই লেভেলের আর কি, তো তার ব্যবস্থাপনা অন্যরকম। সে কি করবে? আপনি যখন তার দাওয়াত খেতে যাবেন, দাওয়াত দিবে, আবার তার মেয়ের বিয়েতে দেখা যাবে অনেক লোকই বিনা দাওয়াতেও চলে যায়। কেন? সে বলতে পারবে যে অমুক মন্ত্রীর মেয়ের বিয়ে আমি খেয়েছি, এটা হচ্ছে তার একটা মানে যোগ্যতা, তার ক্রেডিট, যে জানিস আমি অমুক মন্ত্রীর মেয়ের বিয়ে আমি খেয়েছি। বিনা দাওয়াত খেলেও তার ওটা ক্রেডিট। মন্ত্রী তার মেয়ের বিয়েতে সবাইকে কিন্তু দাওয়াত করে না, সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী ইত্যাদিকে দাওয়াত করে। আবার তারও দাওয়াত করার পদ্ধতি বিভিন্ন রকমের থাকে। যেমন তার পরিচিত কোনো লোক,
তাকে দাওয়াত করতে চাই। তাকে ফোন করে দিল, ভাই অমুক দিন আমার মেয়ের বিয়ে, আপনি আসবেন, আমার মেয়ের বিয়ে আপনি আসবেন। সে বলে, রে বাবা, মন্ত্রী আমাকে ফোন করেছে, বিরাট ব্যাপার, যেতে হবে। আবার তার চেয়েও যখন নিকটের কেউ লোক, তো তাকে ফোন করাটা এটা তাকে তাচ্ছিল্য করা বা ইয়ে করা, সম্মান প্রদর্শন হলো না। তখন তাকে বিয়ের কার্ড পাঠালো বাই পোস্ট করে। সে আরো একটু সম্মানীয় ব্যক্তি, তাকে তখন কার্ড দিয়ে দাওয়াত করলো। আবার যদি আরো সম্মানীয় হয়তো বাই পোস্ট করবে না, লোক মারফত পাঠিয়ে দিবে। এখন যদি আবার সে আরো নিকটের লোক হয়, তো দেখা গেল মন্ত্রী উনি নিজেই গেলেন বা কোনো লোক পাঠালেন, লোক পাঠিয়ে দাওয়াত দিলেন। আবার আরো কাছের লোক, এত কাছের এবং নিজের লোক, সেখানে মন্ত্রী সাহেব নিজেই চলে গেলেন। সে বলবে যে মন্ত্রী এসেছিল আমাকে দাওয়াত দিতে, আবার না এলেও মাইন্ড করবে, এবং বলল যে আপনি তো যাবেন, শুধু যাবেন নয়, আপনার কোনো চিন্তা নাই, ওই যেদিন বিয়ে সেদিন আপনার বাড়ির দরজায় গাড়ি লেগে যাবে, আমার গাড়ি চলে আসবে, ওই গাড়ি আপনাকে নিয়ে আসবে এবং আপনার কোনো সমস্যা হবে না। আমি একটা লোকও পাঠাবো, সে আপনার ব্যাগ ট্যাগ সব তুলে গাড়িতে তুলবে, আমার চাকরকে পাঠিয়ে দেবো বা আমার লোককে আমি পাঠিয়ে দেবো। এইটা হচ্ছে ওই সম্মানীয় ব্যক্তির সম্মান, যার যেমন সম্মান তার আমন্ত্রণ সেরকম। আল্লাহ পাক তার হাবিবকে বলতেই পারতেন যে আপনি চলে আসেন, এটা বিরাট সম্মানের ব্যাপার, কিন্তু যে আল্লাহ পাক তাকে ডেকেছেন, কিন্তু রসুল পাকের সম্মান তার চেয়েও বেশি। এই জন্য আল্লাহ পাক ভাবলেন, বা আল্লাহ পাকের দৃষ্টিতে আল্লাহর রসুলকে ডাকা এটা রসুল পাকের সম্মানের হানি, যে আপনি আসুন। বলে, হে হাবিব, আমি আপনার দিদারের দিওয়ানা, আমি আপনার পাগল, আপনাকে আসতে হবে না, আমি আপনাকে আসার জন্য জান্নাত থেকে আমি বাহন পাঠিয়ে দিলাম, বুরাক। এবং বুরাক পাঠাইনি, আমি আমার বান্দা এবং আমার দাস আপনার খাদেম জিব্রাইলকে পাঠিয়ে দিলাম, সে আপনার খিদমতের জন্য যাবে এবং ওটা আপনার চাকর হিসাবে আপনাকে নিয়ে আসবে। এটা হচ্ছে ওনার সম্মান। বুঝতে পেরেছেন না? জিবরিল আলাইহিস সালামের আসার প্রয়োজন ছিল না, বুরাকের প্রয়োজন ছিল না, উনি নিজেই চলে যেতে পারতেন। এটা আল্লাহ পাক মানব জাতিকে দেখাচ্ছেন যে আমার হাবিব, উনার দিদার আমি আল্লাহ চাই, আমি উনার দিওয়ানা, যার জন্য দিবারাত্রি 24 আওয়ার্স প্রত্যেক মুহূর্তে আমি উনার উপরে সালাতু সালাম প্রেরণ করি, যার উপরে প্রতি মুহূর্ত আমি সালাতু সালাম প্রেরণ করি, সবসময় আমি ভেজি, তাকে আমি বলবো চলে আসেন, এটা ওনার শানের খেলাফ। তাই আমি গাড়িও পাঠালাম বুরাক, আর আমি তার জন্য একজন সেবকও পাঠালাম, ওনার খাদেমও পাঠালাম, যার নাম জিব্রাইল। এটা ওনার জন্য সম্মান। জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আসবে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসার পর আর এই গাড়ি আসতে পারবে না। এখন মন্ত্রী সাহেব তো গাড়িও পাঠিয়ে দিয়েছে, খাদেমও পাঠিয়ে দিয়েছে, লোকও পাঠিয়ে দিয়েছে, সে তাকে নিয়ে চলে আসলো। কিন্তু যদি ওই লোকটা আরো সম্মানীয় হয়, আরো উঁচু স্তরের, তো গাড়ির ড্রাইভারকে বলবে যে অমুক মোড়ে যখন আসবে তো আমাকে খবর দিও, ফোন করিও। তো ফোন করলো যে আমি এই মোড়, ধরুন মারগ্রামের, তো বললো যখন চামড়া গুদাম মোড় আসছে ধরুন কলকাতা থেকে, চামড়া গুদাম মোড় ঢোকার আগে আপনার যে মারগ্রাম মোড় রামপুরহাট, আমাকে ফোন করে খবর দিও। তো ড্রাইভার পাঠিয়ে দিয়েছে, লোক পাঠিয়ে দিয়েছে, গাড়ি পাঠিয়ে দিয়েছেন মন্ত্রী। চামড়া গুদাম আসলো, ফোন করলো যে এখন চামড়া গুদাম। সঙ্গে সঙ্গে এই মিনিস্টার কি করলেন, উনি আর একটা গাড়ি নিয়ে বের হলেন উনাকে রিসিভ করতে। কি করলেন? চামড়া গুদাম মোড় পর্যন্ত এগিয়ে গেলেন, এগিয়ে নিয়ে আসলেন। এটা হলো আরো বড় সম্মান। ঠিক অনুরূপ এই বুরাকের স্পিড এবং লিমিট সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপর আর কোনো মাখলুক আসতে পারবে না। জিবরিলকে বললেন যে এই পর্যন্ত, এই ড্রাইভার তুমি এই পর্যন্ত গাড়ি নিয়ে আসবে, তারপর তুমি আসতে পারবে না। বলে এরপর কি আসবে? বলে এরপর তো নূর আর নূর, এই জগৎটাই তো নূরের জগৎ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তো এখানে আসার জন্য খাস আমার মাহবুবকেই পাঠাতে হবে, তিনিও আমার নূর থেকে, তিনিও। এটা রাসূল পাকের সম্মানের জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনাকে আর কেউ আনতে পারবে না, এবার আপনাকে আনার জন্য আপনারই খানদান হুজুর গাউস পাককে আমি পাঠালাম। আপনারই খানদান হুজুর, এখানে আর মাখলুক পারবে না আসতে, কোন পয়গম্বর পারবেন না আসতে। কাজেই দুনিয়ার মধ্যে সবচেয়ে আলা আপনার আহলে বাইত, সবচেয়ে আলা কে?
আহলে বাইত পাক, আহলে বাইত পাক সর্বশ্রেষ্ঠ। কোরআন পাকে একটি আয়াত পাক অবতীর্ণ হয়েছে যে আল্লাহ পাক সেই সমস্ত ঘরকে সমুন্নত করেছেন এবং সমুন্নত করার নির্দেশ দিয়েছেন যে ঘরে দিবারাত্রি আল্লাহ তাসবিহ পাঠ হয়। এই আয়াতের তাফসিরে ইমাম আল্লামা সুয়ুতি তাফসিরে দুররে মানসুরের মধ্যে, ইমাম সালাবি তাফসিরে সালাবিতে, ইমাম হাসকানি তার তাফসিরে নিসাপুরিতে, মুফাসসিরিন কিরামের এক জামাত হাদিস রবায়াত করেছেন যে আল্লাহ পাক এই যে কোরআনের আয়াতে পাক যে আল্লাহ পাক তার ঘর সেই ঘরকে সমুন্নত করার নির্দেশ দিয়েছেন যে ঘরে দিবারাত্রি আল্লাহর তাসবিহ জপ করা হয়। তো সাহাবায়ে কেরাম দের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘর কোন ঘর যে ঘরে দিন রাত আল্লাহর জপ হয়, তাসবিহ পাঠ হয়, যে ঘরকে আল্লাহ সমুন্নত করার নির্দেশ দিয়েছেন? আল্লাহ রসুল বললেন, বুয়ুতুল আম্বিয়া, এই ঘর হচ্ছে পয়গম্বরদের ঘর। যে এই আল্লাহ পাক এই আয়াত নাজিল করে নবীদের ঘরকে বুঝিয়েছেন। যত পয়গম্বর 1,24,000 পয়গম্বরদের ঘর, এই ঘরে দিন রাত আল্লাহ তসবিহ জপ হয়। পয়গম্বরদের সবসময় আল্লাহর সাথে জিকিরে ওনারা মত্ত থাকেন, এটা নবীদের ঘর। তো হযরত আবু বকর ওখানে উঠে দাঁড়ালেন। হাদিসে পাকের আলফাজ, উনি হযরত মাওলা আলী ও খাতুনে জান্নাত পাকের ঘরের দিকে আঙ্গুল করে দেখিয়ে বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হাযাল বাইত, এই ঘরও কি, হাযাল বাইত মিন বাইতিহিম, মানে পয়গম্বরদের ঘরের ভিতর থেকেও কি এই ঘর, ঘরের ভিতর থেকেও কি এই ঘর, মানে এই ঘরও কি পয়গম্বরদের ঘরের মধ্যে শামিল? আল্লাহ রসুল কিন্তু আলী ও ফাতেমার ঘরের কথা বলেননি। উনি বলেছেন এই আয়াতটা নাজিল হয়েছে পয়গম্বরদের ঘরের জন্য। এই ঘরকে আল্লাহ পাক সমুন্নত করেছেন এবং সমুন্নত করার নির্দেশ দিয়েছেন। এই আয়াতে পয়গম্বরদের ঘরকে বোঝানো হয়েছে। আলী ও ফাতেমার নাম রসুল পাক নেননি। হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন যে আলী ও ফাতেমার ঘরও কি পয়গম্বরদের ঘরের মধ্যে শামিল? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, বলে হ্যাঁ, তুমি আলী ও ফাতেমার ঘর বলছো কি, পয়গম্বরদের ঘরের মধ্যে শামিল বলছো কি? বরং মিন আফাদিলিহা এই লফজ ব্যবহার করেছেন, পয়গম্বরদের ঘরের চাইতে বহু গুণে আফজাল আলী ও ফাতেমার ঘর। এই জন্য আমি আলী ও ফাতেমার ঘরের নাম নিইনি। এই ঘর আলী ফাতেমার জন্য নয়, এটা নবীদের ঘরের জন্য। আর নবীদের ঘরের চাইতে ফাদল, ফাদলের ইসমে তাফজিল হচ্ছে আফজাল। ফাদলের ইসমে তাফজিল বা সুপারলেটিভ ডিগ্রি, ওয়াহেদ ইসমে তাফজিল, এক বচনে সুপারলেটিভ ডিগ্রি, আফজাল, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ। আর তার জামা ইসমে তাফজিল, আফজাল সর্বশ্রেষ্ঠ, ফাজলের সুপারলেটিভ ডিগ্রি, এটাই তো সবচেয়ে উঁচা হয়ে গেল। তারপরে আল্লাহ পাক জামা ব্যবহার করছেন, প্লুরাল নাম্বার, বহুবচন। ইসমে তাফজিল সুপারলেটিভ ডিগ্রির আবার বহুবচন, যে বহু গুণে শ্রেষ্ঠ। তো বলছেন পয়গম্বরদের ঘরের মধ্যে শামিল বলছো কেন? এই ঘর পয়গম্বরদের ঘর, তাই আমি পয়গম্বরদের নাম নিয়েছি। আর আলী ও ফাতেমার ঘর পয়গম্বরদের ঘর নয়, পয়গম্বরদের ঘরের চাইতে বহু গুণে আফজাল হচ্ছে আলী ও ফাতেমার ঘর। তো যদি একটি ঘর, এই ঘর আপনার আমার ঘরের মতো ইটের তৈরি, কি মাটির তৈরি, কি বা টিনের তৈরি, বা ইত্যাদি ইত্যাদি দেওয়াল দিয়ে তৈরি, এই ঘরে বাস করার জন্য যদি এই ঘর নবীদের ঘরের চাইতেও, পয়গম্বরের ঘরের চাইতেও বহু গুণে আফজাল হয়, তো এই ঘরে বসবাসকারী আলী ও ফাতেমা আলাইহিস সালাম ইনাদের মর্যাদা কোন জায়গায়? বুঝতে পেরেছেন তো? তো এখানে যদি কোন পয়গম্বরও তো সিদরাতুল মুনতাহার পর যেতে পারবেন না, কিন্তু যদি যেতে পারতেন তো পয়গম্বরকেও যদি ওনাকে রিসিভ করার জন্য পাঠাতেন, এটাও নবীজির শানের খেলাফ হতো। এই জন্য পয়গম্বরদের ঘরের চাইতেও বহু গুণে যে ঘর আফজাল, এই ঘরের ভিতর থেকে হুজুর গৌস পাককে পাঠালেন, আহলে বাইত পাকের ঘর থেকে। বললেন, এ হে আমার হাবিব, এতক্ষণ তো আমি মেসেঞ্জারকে পাঠিয়েছিলাম, আমার চাকরকে পাঠিয়েছিলাম, সে তো আপনাকে ড্রাইভ করে নিয়ে আসলো, বুরাকে করে নিয়ে আসলো, এরপরে আসতে পারবে না। এইবারে আমি সর্বশ্রেষ্ঠ ঘর, সমস্ত পয়গম্বরদের চাইতেও আফজাল ও আলা, আহলে বাইতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার औलाद, আপনার ঘরওয়ালা, আপনারই খানদান পাক হুজুর গৌসে পাকের রূহ মুবারককে আমি প্রেরণ করলাম। গৌস পাক খুশি হয়ে গেলেন, হ্যাঁ, আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন। সেটাই হুজুর গৌসে পাক বলছেন যে আমি এখানে
আল্লাহ পাক আমাকে ফাআরসালাল্লাহু তাআলা রূহি ইলাইহি ফি যালিকাল মাকাম, ওই জায়গায় আল্লাহ পাক আমার রূহ মুবারককে পাঠিয়ে দিলেন। এটা রাসূল পাকের সম্মান। আচ্ছা দেখুন, এইবারে যখন আমি এটা পুরো বর্ণনা এখন আসছি, যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে চলে আসলেন, সিদরাতুল মুনতাহার পর্যন্ত যখন রাসূল পাককে নিয়ে চলে আসলেন, রাসূল পাক যখন পৌঁছে গেলেন, তখন আল্লাহ পাক বললেন, যেমন আপনাদের গ্রামের কোন মন্ত্রী যদি এখানে আছেন, তিনি যেমন বললেন কলকাতা থেকে তাকে নিয়ে আসছেন, চামড়া গুদাম মোড়ে আসলে আমাকে খবর দিও, খবর দিল, তখন তিনি চলে গেলেন রিসিভ করতে। ঠিক ওই রকম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন চলে পৌঁছে গেলেন, আল্লাহ পাক উনারই আর একটি নূর হুজুর গাউসে পাকের রূহ মুবারককে পাঠালেন। এই নূর যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে আসলেন, যখন আরশে মুআল্লায় যখন উঠে গেলেন, তখন আল্লাহ পাক বলেন, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বিকা ইউসাল্লি আলাইক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার থেমে যান, আর আপনাকে আসতে হবে না, আর আপনাকে আসতে হবে না। এবার আপনি আসলেন, আপনি থামুন। এবার আপনাকে রিসিভ করার জন্য যিনি আপনাকে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল ইজ্জত আল্লাহ এবার এগিয়ে যাবেন। এবার আল্লাহ যাবেন। ইউসাল্লি, সালাত, সালাতের অনেক মানে, আমি বলেছিলাম বোধহয় কোন একটি ওয়াজে 56টা মানে আছে সালাতের। কটা মানে আছে? 56 মিনিংস আর সালাত 56টা মানে আছে। তার মধ্যে একটি মানে নৈকট্য লাভ করা বা নিকটবর্তী হওয়া। সালাতের একটি মানে নিকটবর্তী হওয়া। এখানে সালাত মানে দরুদের মানে আসে না, কারণ দরুদ তো সবসময় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত নাজিল করে বলে দিয়েছেন হর লামহা হুজুরের উপরে উনি দরুদ পড়ছেন। হর লামহা, প্রত্যেক মুহূর্ত নবীজির উপরে উনি দরুদ পড়ছেন, সালাত প্রেরণ করছেন। তারপরে বলছেন আপনি থামুন। এই যে থামা, কিফ, আপনি থেমে যান, এই থামার সঙ্গে সম্পর্ক হচ্ছে যে নৈকট্য লাভ করা বা নিকটবর্তী হওয়া। তো এখানে সালাতের মানে যে আপনি থেমে যান, এবার আল্লাহ আপনার নিকটে আসবেন। এটাও এই হাদিস শরীফ এখানে সালাতের মানে যে নিকটবর্তী, এটাকে সাবেত করে কোরআনের সূরা নাজমের এই আয়াত পাক। কি? এই যে আল্লাহ পাক বললেন কিফ ইয়া মুহাম্মদ, আপনি থেমে যান, এবার আপনার রব আপনার নিকটে আসবেন। কোরআন পাকে বলছেন যে তখন রাসূল পাক থেমে গেলেন, তখন কোরআন পাক আল্লাহ পাক বলছেন সুম্মা দানা। এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসির করেছেন। আমি এটা ডিটেলে বর্ণনা করেছি আপনাদের এখানে আগে। বললেন এর মানে দানার ফাইল, সুম্মা দানা এর ফাইল হচ্ছেন আল্লাহ, ফাইল আল্লাহ, সুম্মা দানা মানে এরপর আল্লাহ নিকটবর্তী হলেন। ফাতাদাল্লাহ, অতঃপর আল্লাহ আরো নিকটবর্তী হলেন। যেন আরশে মুআল্লায় রাসূল পাক চলে গেলেন, তো আল্লাহ পাক বলেন সূরা নাজম, সুম্মা দানা, আল্লাহ পাক রাসূল পাকের নিকটবর্তী হলেন। ফাতাদাল্লাহ, অতঃপর আরো নিকটবর্তী হলেন। এই নিকটবর্তী হতে 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 কত নিকটবর্তী হলেন? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত নিকটে আল্লাহ চলে এলেন, এত নিকটে রাসূল পাকের চলে এলেন যে আস্তে 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 আল্লাহ আর রাসূল এই দুইয়ের মধ্যে ব্যবধান হয়ে গেল দুই ধনুকের। দুই ধনুক মানে আগে আরবের মধ্যে দুই গোত্রের মধ্যে যদি ঝগড়া হতো, তো এরা ঝগড়া মেটাবার জন্য যখন আবার সন্ধি হতো, তো দুই ধনুক এনে পাশাপাশি টাচ করে দুই ধনুক মানে নেতা, দুই গোত্রের নেতা এসে লাগাতো, টাচ করতো, দিয়ে এটা সন্ধি হয়ে গেল। তো এই যে টাচ করলো, তো ধনুকের মধ্যে ব্যবধান থাকলো। আর একটি মুফাসসিররা মানে নিয়েছেন, যখন মুয়ানাক্কা করা হয়, কোলাকুলি, তো যখন দুইজন একে অপরের দিকে এগিয়ে যায়, এইভাবে এগিয়ে যান না, ঈদের সময় করেন না, এমনি করে আপনি এগিয়ে যাচ্ছেন, তো আপনার আকৃতি হয়ে গেল ধনুকের মতো। তো এই দুই ধনুকের ব্যবধান মানে যখন কোলাকুলি করেন তখন আর কোনো ব্যবধান থাকে না। তো এই ফাকানা কাবা কাউসাইন এর অর্থই হচ্ছে যে তখন এত নিকটবর্তী হলেন, সুম্মা দানা, আল্লাহ নিকটবর্তী হলেন, ফাতাদাল্লাহ আরো নিকটবর্তী হলেন, হতে হতে এত নিকটবর্তী হলেন যে ফাকানা কাবা কাউসাইন, উনাদের ব্যবধান হয়ে গেল দুই ধনুকের, মানে আল্লাহর রাসূল মধ্যে কোনো পার্থক্য থাকলো না, পাশাপাশি এক, কোনো ডিস্টেন্স নাই, ডিস্টেন্স জিরো। এরপর আল্লাহ পাক বলছেন আও আদনা, এবারে বলুন যখন কোনো ডিস্টেন্সই নাই, এরপরে আদনার মানে কি? মানে আর তার চেয়েও কম, এর চেয়ে কম হওয়া সম্ভব? এই যে দুটো আঙ্গুল পাশাপাশি লেগে গেল, আর এর চেয়ে কম হওয়া সম্ভব? এর চেয়ে কম তখনই সম্ভব যখন দুটোই এক মিশে গেল, একটা হয়ে গেল, এটাই হচ্ছে সম্ভব।
না হলে যখন আর কোনো ডিস্টেন্স নাই যে দুটো আঙুলের মধ্যে এর থেকে আর নিকট হওয়া সম্ভব নয়, নিকট হচ্ছে এইটাই যখন এই দুটো এক হয়ে যাবে। তো এই ফাকানা কাবা কাউসাইনের অর্থ যে কোনো ডিস্টেন্স নাই, পাশাপাশি। আও আদনা, তার চেয়েও কম, মানে দুই মিশে, দুই উলুহিয়াত আর নাবুবিয়াত, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ এবং রাসূল পাক যে নূর ওখান থেকে এসেছিল, এই নূর মিশে একাকার হয়ে গেলেন, এক হয়ে গেলেন, এই আদনার মানে। তখন আল্লাহ পাক ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তখন তিনি তার হাবিবকে যা ওহী করার ওহী করলেন। হুজুর গাউস পাক বলছেন যে আমি ওই বুরাকের সিদরাতুল মুনতাহাতে বুরাকের জায়গাতে আসলাম, তো হাত্তা রাকিবা আলা জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাদাজান আমার উপরে আরোহণ করলেন, ওয়া আনা ফি বিয়াদিহি, এমনকি আমার লাগাম ধরলেন এবং আমি নিয়ে যেতে লাগলাম। কতদূর নিয়ে গেলাম? যে ওয়াসালা ফাকানা কাবা কাউসাইন, আমি কাবা কাউসাইন পর্যন্ত উনি পৌঁছে গেলেন। আও আদনা, কাবা কাউসাইন শুনবেন, আও আদনা, আও আদনা তক পৌঁছে গেলেন। তো হুজুর গাউসে পাক শুধু আরশ পর্যন্ত পৌঁছে দেন নাই, আল্লাহর সঙ্গে যে নবীজির দিদার হলো, কাবা কাউসাইন পর্যন্ত পৌঁছালেন, এই পর্যন্ত গাউসে পাকের নূর উনাকে পৌঁছালো, উনার রূহ মুবারক পৌঁছালো। আও আদনা মানে যে মিলেমিশে গেলেন, ওখানে গাউসে পাক ছিলেন, ওই পর্যন্ত গাউস পাক পৌঁছালেন। তো এই মেরাজে আল্লাহ পাকের যে মেরাজ আল্লাহ পাক রসুল পাকে করালেন, এই রসুল পাকের মেরাজের সাথে হুজুর গাউসে পাক ছিলেন, গাউস পাক ছিলেন, এ কথা প্রমাণ করেন। কি আমি বোঝাতে পারলাম না? আমি যেটা বলতে চাচ্ছি, আমি আর এক্সপ্রেস মানে এটা ঠিক আপনাদের সামনে ব্যক্ত করতে পারছি কিনা আমি বুঝতে পারছি না। ফাকানা কাবা কাউসাইন পর্যন্ত বলছেন উনি পৌঁছে গেলেন, আমি পৌঁছালাম, উনাকে পৌঁছে দিলেন। তার মানে উনি গাড়ি আমাকে মারগাম খানকা শরীফ পর্যন্ত পৌঁছালো। তো গাড়িটা কি ধুলফালামার পর্যন্ত এসেছিল? খানকা শরীফ পর্যন্ত গাড়ি আসবে তবে তো খানকা শরীফ পর্যন্ত পৌঁছালো। আর খানকা শরীফ পর্যন্ত গাড়ি না আসলে আমি কি বলবো? যে গাড়ি রাস্তা জ্যামের কারণে আসতে পারেনি, ধুলফালা মোড়ে আমাকে ছেড়ে দিল, বাকিটা আমি হেঁটে এসেছি, বাকিটা। কিন্তু আমি বললাম টোটোতে এসেছি বা হেঁটে এসেছি, কিন্তু আমি বললাম না গাড়ি খানকা শরীফ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো আমি খানকা শরীফ এসেছি মানে গাড়িও খানকা শরীফে এসেছে। তো গাউস পাক বলছেন হাত্তা ওয়াসালা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, রাসূল পাক আমার উপরে আরোহণ করলেন, এমনকি আমার লাগাম ধরলেন, এমনকি ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত উনি পৌঁছে গেলেন। তো রাসূল পাক পৌঁছালেন মানে গাউস পাকও পৌঁছালেন, আদনা পর্যন্ত গাউসে পাকও ছিলেন। বুঝতে পারছেন না পারেন না? ये মেরাজ, এই মেরাজের ওয়াকিয়া বোধহয় আমার আগে কখনো বলা হয় নাই। আচ্ছা, ওখানে গেলেন, আরো আছে, আমি আরো আসছি পরে এই ব্যাপারে। এরপরে ওয়াকাল আলী, যখন ওখানে পৌঁছে গেলেন, আল্লাহর সাথে মিলেমিশে গেলেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউস পাককে বললেন, গাউস পাক বলছেন ওয়াকাল আলী ইয়া ওয়ালাদি, রসুল পাক খুব খুশি হয়ে গেলেন তার আওলাদ পাককে পেয়ে, গাউস পাককে পেয়ে। গাউস পাক বলছেন আমাকে আমার দাদা যান রসুল পাক আমাকে বললেন, এই আমার সন্তান, এই আমার পুত্র, ওয়া হাদাকাতা আইনি, এই আমার নয়ন পুত্তলি। এই হাদাকা মানে চোখের যে কালো মণি, ওটাকে বলে হাদাকা, চোখের কালো মণি। এ আমার নয়ন পুত্তলি, চোখের কালো মণি। গাউস পাককে বলছেন কদমি হাজিহি আলা রাকাবাতিক, আমার এই কদম পাক তোমার কাঁধে, ওয়া কদমাকা আলা রিকাবি কুল্লি আউলিয়াল্লাহি তাআলা। শুনো, আরশে আজিমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমার কদম যেমন তোমার ঘাড়ে, তেমনি তোমার পদযুগল দুই কদম পাক সারা জাহানের সমস্ত আউলিয়া কেরামের গর্দানে হবে। এটা তফরিহুল খাতির ইমাম আরবুলি তার আরবি মাতান টেক্সট 8 পৃষ্ঠার মধ্যে এই হাদিস এটা উল্লেখ করেছেন। তো গাউস পাক যে 470 হিজরিতে পৃথিবীতে এসে বলেছেন আমার কদম প্রত্যেক অলির গর্দানে, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক অলির গর্দানের উপরে। এটা গাউসে পাকের কল নয়, গাউস পাক আল্লাহর রাসূল বলতে বলেছেন।
এবং আল্লাহ পাক বলতে বলেছেন, রাসূল পাক আজকের রাত্রে গস পাকের জন্য এই ডিক্লারেশন দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, গস পাক পৃথিবীতেই আসেন নাই, ওনার আম্মাজানের রেহেম মুবারকে আসেন নাই, আব্বাজানের সুলবে আসেন নাই, ওনার আব্বাজান দাদাজান কেউই আসেন নাই, খাতুনা তার পাকও আসেন নাই, তার আগেই আজকের রাত্রিতে রাসূল পাক বলে গেছেন যে গৌসে পাকের কদম পাক সারা জাহানের ওলি আল্লাহদের গর্দানের উপরে। এবং হুজুর গৌস পাক আরো কি বলছেন, হুজুর গৌস পাক বললেন ওয়া ক্বালা ফি বাদিল আশআর ওয়াসালতু ইলাল আরশিল মাজিদ বিহাসরাতি ফালাহাত লিয়াল আনওয়ারুল হক আতানি নাজারতু লি আরশিল্লাহ ক্বাবলাল তাখলুকি ফালাহাত লিয়াল আমলাকু ওয়াল্লাহ সাম্মানি ওয়া তাওয়াজ্জানি তাজাল ওয়াসালি বিনজরাতিন ওয়া মিন খিলআতি শরীফ ওয়াল কুরবি আকসানি। এর অর্থ আমি পবিত্র আরশে মজিদ পর্যন্ত পৌঁছে গেলাম। গৌস পাক বলছেন আমি পবিত্র আরশে মজিদ পর্যন্ত পৌঁছালাম, তখন আমার উপর আল্লাহর নূর সমূহ প্রকাশিত হলো, আর আমাকে আল্লাহ এ মর্যাদা দান করলেন, আতানি আমাকে দান করেছেন। আমি জন্মের পূর্বেই মহান আল্লাহ তাআলার আরশকে দেখলাম, তখন আমার সামনে মহান আল্লাহ তাআলা সমগ্র রাজ্যকে প্রকাশিত করলেন। মহান আল্লাহ তাআলা আমার নাম রাখলেন গৌসুল আজম। তো গৌসুল আজম পৃথিবীতে এসে নয়, মেরাজের রজনীতে যখন আল্লাহ রাসূল আরশে মুআল্লায় গেলেন, আরশে মুআল্লায় আল্লাহ পাক শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাম গৌসুল আজম রেখেছেন আলাইহিস সালাম। বলেন আমার নাম রাখলেন গৌসুল আজম। মহান আল্লাহ তাআলা তার সিও অনুগ্রহ, তার নিয়ামত দ্বারা মহান মিলনের মুকুট তাজুল ওয়াসালি আমাকে দ্বারা মহা সম্মানিত করলেন এবং এর পোশাক দ্বারা আমাকে ধন্য করলেন। গৌস পাক মেরাজ, রাসূল পাকের যে মেরাজ, এ পুরা আহলে বাইত পাক এ মেরাজের সঙ্গে জড়িত। এই সবারই জন্য আল্লাহ পাক রাসূল পাককে মেরাজ করিয়েছেন। এই মেরাজের মাধ্যমে রাসূল পাকের শান ও মানকে আল্লাহ প্রকাশ করেছেন। রাসূল পাকের আহলে বাইত মাওলা আলী আলাইহিস সালামের শানকে আল্লাহ পাক প্রকাশ করেছেন। তারপর যিনি দ্বীনকে জিন্দা করবেন হুজুর গৌসে পাকের শান ও মানকে আল্লাহ পাক প্রকাশ করেছেন। যে মেরাজ রাসূল পাকের জন্য, মাওলা আলী আলাইহিস সালামের জন্য, হুজুর গৌসে পাকের জন্য, আহলে বাইতে মুহাম্মদে মুস্তাফার জন্য আলাইহিমুস সালাম, ইনাদের সবারই জন্য ছিল এই মেরাজ। হুজুর গৌস পাক আরো বর্ণনা করেছেন, শেখ সৈয়দ নিয়ামতুল্লাহ আরিফ বিল্লাহ সফিনাতুল আউলিয়া নামক এই কিতাবের মধ্যে লিখেছেন, এবং তাফরিহুল খাতির এই কিতাবের 9 পৃষ্ঠার মধ্যে ইমাম আরবুলি বর্ণনা করেছেন যে শেখ সৈয়দ নিয়ামতুল্লাহ বলছেন যে আমি কত সাদাত সৈয়দ জাদা এই সুফিদের থেকে শুনেছি। সৈয়দ সুফি আহলে বাইত পাক যারা, এই খানদানের ভিতর থেকে সুফিদের থেকে আমি শুনেছি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রে গেলেন এবং যখন আরশে মুআল্লায় পৌঁছালেন এবং যখন বললেন কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনার রব আপনার নিকটবর্তী হবেন, তখন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহান আল্লাহর অনুমতিতে আমার উপর আল্লাহ তাআলার সাথে এমন একটা মুহূর্ত আসে, সেই সময় আমার সাথে কেউ ছিল না, কোনো ফেরেশতার ওখানে আসার অনুমতি ছিল না, কোনো পয়গম্বরেরও আসার অনুমতি ছিল না। সেই সময় আমার সামনে ময়ূরের আকৃতিতে একটি নূর দীপ্তিময় হলো। তখন এই নূর সম্পর্কে আমি জানতে চাইলাম, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, এই নূরটা কিসের, কি? তখন আল্লাহ পাক বললেন, শুনুন কি বললেন। আল্লাহ পাক বলেন হাযাম মিন ওয়ালাদিকা ওয়া ওয়ারিসু ওয়ালায়াতিকা ওয়া মুহিউদ্দিন মিন বাদিকা ইসমুহু আব্দুল কাদের। বললেন ইনি হচ্ছেন আপনার সন্তান এবং ওয়ারিসু ওয়ালায়াতিকা, আপনার বেলায়েতের ওয়ারিস, মুহিউদ্দিন মিন বাদিক, আপনার পর ইনি ধর্মকে জীবন দানকারী, জিন্দা করনেওয়ালা, ওয়া ইসমুহু আব্দুল কাদের, উনার নাম আব্দুল কাদের হবে বলেন নাই, এখন থেকেই উনার নাম আব্দুল কাদের আছে আলাইহিস সালাম। ওয়া খতাবাহু বিখিতাবিল গাউসিল আজম, আর তাকে খেতাব দান করা হয়েছে গাউসুল আজম নামে। আরশ পাকেই উনার এই নাম পাক মানে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, উনার খেতাব গাউসুল আজম। ফাহাসালা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুরুরুন ওয়া শাকারাল্লাহ,
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরুর মানে আনন্দ পেলেন, খুশি হলেন এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। তাহলে মেরাজ শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, খাস তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার সাথে সাথে কুল আহলে বাইতে মুহাম্মদ মুস্তাফার জন্য, মাওলা আলী আলাইহিস সালামের জন্য কেন আমি আসছি বলবো, এবং হুজুর গওস পাকেরও জন্য। যখন আরশ পর্যন্ত গওস পাক ওনাকে নিয়ে গেলেন, কাকে? আরশ পর্যন্ত যখন নিয়ে গেলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আরশে পাকের কাছে পৌঁছালাম, তারিখে বাগদাদের মধ্যে খতিবে বাগদাদি তার 11তম খণ্ডের 173 পৃষ্ঠায় এবং মুহিব্বুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাদারার 3য় খণ্ডের 131 পৃষ্ঠায় এবং ওই একই লেখক জাখায়রুল উকবা মুহিব্বুদ্দিন আত-তাবারি জাখায়রুল উকবার 69 পৃষ্ঠায় এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুর মিশর প্রিন্ট আল কায়রা মিশরের ছাপা তাফসীরে দুররে মানসুর 9ম খণ্ডের 213 পৃষ্ঠায় এবং ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবির এটা 80 খণ্ডে লেখা তার 47তম খণ্ডের 344 পৃষ্ঠায় এতগুলো হাদিস ও তারিখ ও তাফসীরের কিতাবে, তাফসীরের কিতাব বলেছি, হাদিসের কিতাব বলেছি ও তারিখের কিতাব বলেছি, এই 3 প্রকারের কিতাব আমি কোট করলাম। এতগুলো কিতাবের মধ্যে একটি ইবারত এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম্মা উরজা বি, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, যখন আরশে মুআল্লার কাছে পৌঁছালাম, রাআইতু আলা সাকিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুহু বি আলিয়্যিন ওয়া নাসারতুহু বি আলিয়্যিন। যখন আরশে মুআল্লার কাছে পৌঁছালাম, তো যখন আরশের পিলারগুলো আমি দেখলাম, তো দেখলাম আরশের প্রত্যেক পিলারে পিলারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া আয়াতুহু বি আলিয়্যিন ওয়া নাসারতুহু বি আলিয়্যিন, আর আমি তাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী আলাইহিস সালামের দ্বারা শক্তিশালী করেছি এবং আলীর দ্বারা আমি তাকে সাহায্য করেছি। প্রত্যেক পিলারে লেখা। এটা মেদিনীপুর দরবারের ছাপানো কিতাব নয়। মোল্লা মৌলবি ইন্টারনেট থেকে ডাউনলোড করেন, করে দেখেন আপনারা কিতাব, আর না খুঁজে পান আমাকে বলেন, আমি আপনাদের স্ক্রিনশট করে পাঠিয়ে দেব। বুঝতে পেরেছেন? আরশে মুআল্লাই দেখলেন। হুজুর গওসে পাক বলছেন, আরো বর্ণনা দিয়েছেন হযরত শেখ কাসেম সুলাইমানি, তিনি মাশায়েখে কেরাম থেকে বর্ণনা করেন যে সরকারে গওসে আজম আলাইহিস সালাম বলেছেন, যখন আল্লাহর হাবিব মেরাজে গেলেন, তখন আল্লাহ তাআলা সকল নবী ও ওলিগণের পবিত্র রূহ সমূহকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাবার জন্য প্রেরণ করলেন। মানে সিদরাতুল মুনতাহার আগে এইদিকে সমস্ত পয়গম্বর এবং আউলিয়া কেরামের রূহ মুবারকদেরকে, এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র আরশের নিকট পৌঁছালেন, তখন ওটাকে সুউচ্চ পেলেন, উঁচা। তখন এটি আরেকটি রিওয়ায়াত, হুজুর গওস পাক বলছেন, এটা আমি যে কিতাবের নাম বললাম সে কিতাব ছাড়াও এটা ওই তাফরিহুল খাতিরের 9 পৃষ্ঠায় ইমাম আরবুলি বর্ণনা করেছেন, আরবি মাতান টেক্সট, ফাআরসালাল্লাহু ইলাইহি রূহি, আল্লাহ পাক আমার রূহকে প্রেরণ করলেন। তখন মহান আল্লাহ তাআলা আমার রূহকে পাঠালেন, আর আমি সিঁড়ির জায়গায় আমার কাঁধকে রেখে দিলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে তার কদম পাক রাখার ইচ্ছা প্রকাশ যখন করলেন, যখন ইচ্ছা করলেন কদম পাক রাখার, তখন মহান আল্লাহর নিকট আমার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল পাক জিজ্ঞাসা করলেন, জি আল্লাহ, আমি যার কদম ঘাড়ে পা রেখে আমি এবার আরশে উঠছি, ইনি কে? তখন আল্লাহ পাক বললেন, হাজা ওয়ালাদুকা ইসমুহু আব্দুল কাদের, ইনি হচ্ছেন, শুনুন খাস পয়েন্ট, আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন রাসূল পাকের সাথে। রাসূল পাক তো জানেন ইনি কে, উনার সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই পর্যন্ত আসলেন, বা এক একবার করে শুধাচ্ছেন যে উনার এক একটা পরিচয় জানতে চাচ্ছেন। নবীজি ওটাও জানেন পরিচয়, কিন্তু রাসূল পাক কোশ্চেন না করলে এই উত্তর তো আসতো না। উত্তর না আসলে আপনি জানতেন কি করে? কিতাবে তো আসতো না। তাই একবার এবার সিদরাতুল আরশে মুআল্লার কাছে এবার প্রশ্ন করছেন যে ইনার ব্যাপারে বলেন। তখন এবার আল্লাহ কি উত্তর দিচ্ছেন, এবং এক এক জায়গায় আল্লাহ এক এক ভাবে জবাব দিচ্ছেন। এখানে উত্তর দিলেন, হাজা ওয়ালাদুকা ইসমুহু আব্দুল কাদের, ইনি আপনার সন্তান, আপনার ছেলে, ইনার নাম পাক আব্দুল কাদের আলাইহিস সালাম। এরপর বলছেন, শুনুন ইনার পরিচয় কি, লাউলা ইন্নী খাতামতুন নাবুওয়াহ বিকা,
লাকানা হুয়া আহলান বাদু, যদি আপনাতে নবুয়াত খতম না হতো, আপনি খাতামান নবিয়্যিন না হতেন, আপনার আপনার আপনাতে যদি নবুয়াত খতম না হতো, আল্লাহ পাক বলছেন তাহলে নবুয়াত ইনার কাছে এসে পৌঁছাতো, ইনি পর্যন্ত পৌঁছাতেন, ইনি এর যোগ্য আছেন এবং ইনি নবী হতেন। আল্লাহ পাক বলছেন যে আপনি যদি নবুয়ত খতমকারী না হতেন, আপনাদের নবুয়ত শেষ না হতো, তাহলে আপনার পর ইনি পর্যন্ত নবী হতেন, ইনি নবী হতেন, ইনি নবুয়ত লাভ করতেন। এ কথা শুনে ফাশাকারাল্লাহু তাআলা আলাইহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শুকরিয়া আদা করলেন যে আমার খানদানকে আপনি নবুয়ত দান করতেন যদি আমি খাতমে নবুয়ত না হতাম। রাসূল পাক শুকরিয়া আদায় করতেন। ওয়া ক্বালা লি জাদ্দি, এবং আমার দাদা জান রাসূল পাক আমার জন্য বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, হে আমার সন্তান, তুবা লাকা রাআইতানি ওয়াজাদতা নি'মাতি সুম্মা তুবা লিমান রাআকা আও রাআ মান রাআকা আও রাআ মান রাআকা ইলা সাবআতিন ওয়া ইশরিন। বললেন তুমি, তোমার জন্য খুশখবরি, তোমার জন্য খুশখবরি, তোমার জন্য সুসংবাদ, তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক। বললেন সে হচ্ছে সৌভাগ্যবান, সে হচ্ছে সৌভাগ্যবান যে তোমাকে দেখেছে, এবং সেও সৌভাগ্যবান তোমাকে যে দেখেছে, তাকে যে দেখেছে, এবং সেও সৌভাগ্যবান যে তোমাকে যে দেখেছে, তাকে যে দেখেছে এবং তাকে যে দেখেছে। এইভাবে বলতে বলতে বললেন 27 পিঁড়ি পর্যন্ত নেমে আসলেন রাসূল পাক, 27 পিঁড়ি পর্যন্ত, যে তোমাকে যে দেখেছে, তাকে 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 যে দেখেছে, এরকম ভাবে 27তম পর্যন্ত যে দেখেছে সে সৌভাগ্যবান। আমার বর্তমান হুজুর পাক সাজ্জাদা নাসিন সৈয়দনা হযরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আদাম আল্লাহু ফিউদাহুম ওয়া দামাত বারকাতুহু ওয়া মাদ্দাজিল্লাহুল আলী, তিনি রাসূল গাউসে পাকের কততম? হ্যাঁ না, কততম? 23। এখনো 27 আসেনি, এখনো 27 এসেছে? আসেনি। তাহলে আপনারা গাউসে পাকের কততমকে দেখছেন? 23তম। আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, এরপরেও 27তম পর্যন্ত এই খানদানকে যে দেখবে তারা সৌভাগ্যবান। রাসূল পাক আরশে মুআল্লাই মেরাজ রজনীতে আজকের রাত্রিতে আপনাদের জন্য সৌভাগ্য বার্তা দিয়েছেন যে গাউস পাককে যে দেখেছে, তাকে যে দেখেছে, তাকে যে দেখেছে, তাকে যে দেখেছে, এইভাবে 27 বার বললেন। 27 বার বলে থেমে গেলেন, কত আর বলবেন? বুঝতে পেরেছেন না? আমরা দেখছি কততমকে? ইনি উনার আব্বাকে দেখেছেন, তিনি তিনার আব্বাকে দেখেছেন। আমার হুজুর পাকের উনার আব্বাজানকে দেখার দরকার নাই, উনি নিজেই তো গাউস পাকের নূর, উনি নিজেই গাউস পাকের নূর। তো ইনাকে দেখলেন, এটা গাউস পাককে দেখা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসে পাক, রাসূল পাক গাউসে পাককে দেখার সওয়াব হলো। আপনার ছেলে ইনার পরবর্তী যাকে দেখবেন গাউস পাককে দেখার সওয়াব পাবেন। এই আমি আবেগে বলছি না, এই আমি পুরো ইবারত আরবি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। বললেন তার জন্য কল্যাণ, তার জন্য সে মঙ্গলময়, তা সে সৌভাগ্যবান, এবং ইনাকে দেখা, গাউস পাককে দেখা, ইনার পরে যিনি আসবেন তাকে দেখা, গাউস পাককে দেখা, তারপরে যিনি আসবেন তাকে দেখা, গাউস পাককে দেখা। আমরা সৌভাগ্যবান, আমরা হুজুর গাউসে পাকের দরবারে উপস্থিত আছি, উনাদের জিয়ারত করছি, আমরা সাইন সাহেব বাগদাদের জিয়ারত করছি। এরপরে বললেন শুনুন, তারপর কি বলছেন? শুধু তাই নয়, এরপর বললেন ওয়া জাআলতুকা ওয়াজিরি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। শুধু দুনিয়াতে নয়, আল্লাহ আমি আপনাকে বানালাম, আমি আপনাকে বানালাম দুনিয়া ও আখিরাতে আমার উজির। আর রাসূল পাকের বেশাল পাকের পর খানদান পাক বাদ দিয়ে বাইরে থেকে উজির বানিয়ে নিল। হ্যাঁ, বেশাল পাকের পরে পরে বাইরে থেকে উজির বানিয়ে নিল, ওয়াজির বানিয়ে নিল। হ্যাঁ,
আর মৌলা আলী তো দূরে, মৌলা আলী তো রসুল পাকের হুজুর গৌসে পাকের জাদ্দামজাদ, ওনার জাদ্দামজাদ মৌলা আলী আলাইহিস সালাম গৌস পাকের জন্য বলছেন যে আপনি আমার শুধু পৃথিবীতে নয়, দুনিয়া ও আখিরাতে আপনি আমার ওয়াজির আছেন। এরপর ওয়াদাতু কদামি হাযিহি আলা রাকাবাতিক, আমার কদম পাক রাখলাম আপনার স্কন্ধ দেশে। ওয়া কদামাকা আলা রিকাবি জামিউল আউলিয়া বিলা তাফাখুর, বিনা অহংকারে ফখর ব্যতীত আপনার কদম পাক तमाम আউলিয়া কেরামের গর্দানে। তো হুজুর গৌসে পাকের কদম পাক तमाम ওলি আল্লাহর গর্দানে কে বলছেন বলুন? কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছেন? তো এটা তো হাদিসে পাক, গৌস পাকের কদম পাক तमाम ওলিয়ার গর্দানে বলছেন রাসূল পাক। এই হাদিস, এটা যে অস্বীকার করবে গৌস পাকের মুনকার নয়, ও মুনকারে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক বলেছেন। এরপর বলেন ওয়ালা মুবাহাতিউ ওয়া লাউ কানাতিন নবুওয়াহ বাদি লা নিলতাহা ওয়ালা নবিয়্যা বাদি, এবং বলেন আমার পরে যদি নবুয়তের ধারা অব্যাহত থাকতো। এবার গৌস পাককে বলছেন, কেন আগে বললাম আল্লাহ পাক নবীজিকে বলছেন, পরিচয় দিচ্ছেন। আগে আল্লাহ পাক রাসূল পাককে বললেন যে আপনাতে যদি নবুয়ত খতম না হতো তাহলে নবুয়ত গৌস পাক পর্যন্ত এসে পৌঁছাতো, মানে এই খানদান সবাই নবী হতেন। মৌলা আলী নবী, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম, এদিকে ইমাম হাসান মুসান্না আলাইহিস সালাম, ইমাম আব্দুল্লাহ আল মাহাজ আলাইহিস সালাম, হুজুর গৌসে পাক, এই খানদান পাক। বলে যদি নবুয়ত খতম না হতো ইনারা সব নবী হতেন। এটা আল্লাহ পাক বললেন যে আপনার আওলাদ নবী হতেন। তাই নবীজি আবার গৌসে পাককে বললেন যে আমার পর যদি নবুয়তের ধারা অব্যাহত থাকতো তাহলে হে গৌসে পাক আপনি নবী হতেন, কিন্তু আমার পরে কেউ নবী হবেন না। বুঝতে পেরেছেন? পরিষ্কার বলে দিলেন। এখন আমি যে ধরেন আমরা যে ওয়াজ করতে যাই, গাড়িতে যাই, তা আমাকে যখন পৌঁছালো, ধরুন আমি বর্ধমান ওয়াজ করতে যাচ্ছি, গাড়িটাকে পৌঁছিয়ে দিয়ে গাড়ি এবার চলে আসে নাকি? কি গাড়ি চলে আসে? গাড়িটা ওখানে স্টে করে থাকে, ড্রাইভারও থাকে, তারপর আবার ওয়াজ হলো আবার নিয়ে আসে। বুঝেছেন না? এই যে ফাকানা কাবা কাউসাইন পর্যন্ত গেলেন, এখানে গৌস পাক ড্রাইভার নন, উনি ওনার আহলে বাইত খানদান, উনি ওনার আহলে বাইত পাকের মধ্যে সূর্য যিনি, খানদানের মধ্যে সূর্য যিনি, সবচেয়ে নিয়ামতওয়ালা যিনি, তাকে আল্লাহ পাক পাঠালেন মেরাজে। তিনি ফাকানা কাবা কাউসাইন পর্যন্ত আছেন। এবার গৌস পাক অবলোকন করছেন। কি করছেন? এই যে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, বলেন ফাকানা কাবা কাউসাইন আও আদনা, দুই ধনুকের ব্যবধান বা তার চেয়েও কম মিশে গেলেন। এবং তখন আল্লাহ পাক যা ওহী করার, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যা ওহী করার ওহী করলেন। কি ওহী করলেন? এখানে কি ওহী করেছেন এটা আল্লাহ পাক জানেন, আল্লাহ রসুল জানেন, কিন্তু কয়েকটি কিছু কিছু আমাদের কাছে খুলে দিয়েছেন। যা ওহী করেছিলেন তার মধ্যে কিছু ওহী যেটা আল্লাহ রসুল আমাদের কাছে বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামদের সামনে, সেটা আমার এখানে 8খানা হাদিসের কিতাব থেকে কোট করা আছে, নোট করা আছে আমার এখানে। কটা কিতাব? 8টা। এই কিতাব হচ্ছে প্রথম তাবারানি, তার মুজামুর সগীর 2য় খণ্ডের 88 পৃষ্ঠায়, এবং ইমাম হাইসামি মাজমাউ জাওয়ায়েদের 9ম খণ্ডের 121 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, এবং ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবিরের 2য় খণ্ডের 258 পৃষ্ঠায়, হাকিম তার মুস্তাদরাক 3য় খণ্ডের 137 পৃষ্ঠায়, এবং আল্লামা হাকিম বলেছেন ইসনাদুহু সহিহুন, এর ইসনাদ সহি, এবং মুত্তাকি হিন্দি কানজুল উম্মাল 6ষ্ঠ খণ্ডের 157 পৃষ্ঠায়, ইবনে আসির উসুদুল গাবা 1ম খণ্ডের 69 পৃষ্ঠা, মুহিবুদ্দিন আত-তাবারি রিয়াদুন নাদারা 2য় খণ্ডের 177 পৃষ্ঠা, এতগুলো কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এতগুলো পৃষ্ঠার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? এই হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ বিন আকিম, তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আকিম قال قال رسول الله صلى الله عليه واله وسلم ان الله تعالى اوحى الي في علي, নিঃসন্দেহে আল্লাহ পাক মেরাজ রজনীতে আমাকে আলী আলাইহিস সালামের ব্যাপারে 3টি ওহী করেছেন। কয়টা ওহী করেছেন? কার ব্যাপারে?
মৌলা আলী আলাইহিস সালামের ব্যাপারে। আশিয়া একটা হচ্ছে কি, আওহা ইলাইয়া ফি আলিয়িন সালাসাতা আশিয়া লাইলাতা উসরিয়া বি, এই মেরাজের রাতে। আন্নাহু কি, এক নম্বর আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন, এক নম্বর ওহী যে আলী আলাইহিস সালাম সমস্ত মুমিনিনদের সরদার। তা আলী সমস্ত মুমিনিনদের সরদার পৃথিবীতে আসার পর নয়, মেরাজ রজনীতে আল্লাহ পাক আরশে মুআল্লায় ঘোষণা দিয়েছেন এবং ওহী করেছেন আলী সমস্ত মুমিনিনদের সরদার নেতা। ওয়া ইমামুল মুত্তাকিন, দ্বিতীয় ওহী সমস্ত খোদাভীরু যারা মুত্তাকিন পরহেজগার যারা, তাদের ইমাম হচ্ছেন মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম, মুনাফিকদের ইমাম নয়। এরপর ওয়া কায়েদু গুররে মুহাজ্জালিন, এবং কিয়ামতের দিনের রওশন চেহারাওয়ালা যারা, তাদের নেতা হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। এই তিনটি ওহী করেছেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা শুনালেন, এ কথা যে এই ওহী করেছেন, তো সাহাবীদের মধ্যে অনেক কিউরিসিটি জেগে গেল। তো হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমরের ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেছেন হাদিস, যে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে আল্লাহর সাথে কথা হলো, আল্লাহ তো কথা বলেছেন, তবে তো শুনলেন? হ্যাঁ। বলে, ওনার গলার আওয়াজ কেমন ছিল, টোন কেমন ছিল, বলার স্টাইল কেমন ছিল? রেফারেন্স আমি এর আগে যা রেফারেন্স দিয়েছিলাম, আমি আসার আগে কালকে আরো কয়েকটা রেফারেন্স পেয়ে গেলাম। তার মধ্যে মারাত্মক রেফারেন্স, যে তিনি হচ্ছেন ইবনে তাইমিয়া। এই হাদিস ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহ ৫ম খণ্ডের ৩৯ পৃষ্ঠায় আমার ল্যাপটপের মধ্যে আছে। আমি গত পরশুদিন এই রেফারেন্সটা ওখান থেকে পেলাম, মিনহাজুস সুন্নাহর মধ্যে। এটা ছাড়াও মানাকিবে খারাজিমি ৭৮ পৃষ্ঠা হাদিস নাম্বার ৬১, এবং ইমাম কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহি ইয়া নবী ওয়াল মাওয়াদ্দা ১ম খণ্ডের ২৪৬ থেকে ২৪৭ পৃষ্ঠায় হাদিস নাম্বার ২৮ বর্ণনা করেছেন। এবং এই ইবারতটি আমি এখানে কোট করেছি, মিনহাজুস সুন্নাহ ইবনে তাইমিয়া, আব্দুল ওয়াহাব নাজদি, ওয়াহাবির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি যে থট ইবনে তাইমিয়া থেকে নিয়েছেন, তিনি তার মিনহাজুস সুন্নাহর মধ্যে লিখেছেন, ওয়া আন ইবনে উমর ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ওয়া ক্বাদ সুইলা, আমরা যখন জিজ্ঞাসা করা হলো, বে আইয়ু লুগাতিন খাতাবাকা রাব্বুক লাইলাতুল মিরাজ, মেরাজের রাতে আল্লাহ পাক যে কথা বলেছেন, কথোপকথন করেছেন আপনার সাথে, কোন ভাষায়, কি ভাষায়, তার লেহাজ কি ছিল, ঢং কি ছিল, স্টাইল কেমন ছিল? ফাকালা খাতাবানি বিল লুগাতে আলী ইবনে আবি তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুনো, আল্লাহ পাক আমার সাথে আলীর ভাষায় কথা বলেছেন, মাওলা আলীর ঢঙে, আলীর লেহাজে, আলীর স্টাইলে। তো যখন আল্লাহ কথা বলছেন, তো আমি অবাক হয়ে গেলাম যে এ তো আলীর গলা, এ তো আলীর আওয়াজ, এ আলীর সুর, আলীর স্টাইল। ফাকালা, আমি তখন জিজ্ঞাসা করলাম যে ইয়া আল্লাহ, ইয়া রব, খাতাবতানি আম আলী, আমি কি আপনার সাথে কথা বলছি, আপনি কি আমার সাথে কথা বলছেন, না আলী আমার সাথে কথা বলছেন? আমি তো বুঝতে পারছি না। গলা তো আলীর, টোন আলীর, স্টাইল আলীর, তা হে আল্লাহ, আপনি কি আমার সাথে খেতাব করছেন, না আলী আপনার সাথে কথা বলছেন? আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনি যখন আমার কাছে আরশে মুআল্লা আসলেন, আমি আপনার কলবের দিকে দৃষ্টি দিলাম, তো আমি দেখলাম যে আপনার পুরা কলবে আলীর মুহাব্বত ছাড়া কিছুই নাই, আলীর মুহাব্বত ছাড়া কিছুই নাই, শুধু দেখলাম আলী আর আলী। তো দেখলাম যে আলী আপনার সবচেয়ে প্যারা, তাহলে আলীর কণ্ঠে কথা বললে আপনি বেশি খুশি হবেন। হে আমার হাবিব, আপনাকে এই জন্য খুশি করবার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য, আমি চাই আপনাকে রাজি করতে, ফাখাতাবতুকা বিলিসানিহি, এই জন্য আমি আলীর লিসানে, আলীর লোগাতে, আলীর জবানে, আলীর লেহজে, আলীর ঢঙে, আলীর ভাষায় আমি আপনার সঙ্গে কথা বলতেছি। এই হচ্ছে আমাদের মিরাজ শরীফের ফালসাফা। সংক্ষেপের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে অশেষ নিয়ামত দান করেছেন, সেই রসুল পাকের আহলে বাইত পাককে আমাদেরকে দান করেছেন, আমরা ওনাদেরকে পেয়ে গেছি, ওনাদের কদম পাক। আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হুজুর গৌসে পাকের এই খানদান পাককে আমাদেরকে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করেন। ওনাদের গোলামের গোলাম তস্য গোলাম হয়ে যেন আমরা থাকতে পারি এবং দুনিয়া আখিরাতে ওনাদের কদম পাকের ছায়াতলের নিচে ঠাঁই পাই, তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।